আশা করি সবাই ভালো আছেন। কি অবস্থা আপনাদের, বলেন কাজের কি অবস্থা আপনাদের? আপনাদের কাজের কি আপনাদের অবস্থা? কাজের কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি আপনারা কাজ আলহামদুলিল্লাহ কি ভালো। বুঝতে কাজ পারতেছেন? বুঝতে পারতেছেন? সবাই জি, হেডফোন লাগাবেন। অনেকটা সবাই হেডফোন লাগাবেন। করতেছে। জি হেডফোন জি। লাগাবেন প্লিজ। হেডফোন লাগাবেন প্লিজ। আজাদ ভাই হেডফোন লাগান আজাদ ভাই অথবা হেডফোন লাগান মাইক্রোফোনটা মিউট অথবা করেন। মাইক্রোফোনটা মিউট করেন। প্রিভিয়াস ক্লাস নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে ফার্স্টে প্রবলেমটা শেয়ার করতে পারেন, আর আমি ততক্ষণে আপনাদের ক্লাসটা দেখে নিচ্ছি। এ পর্যন্ত দেখাইছেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে চোখটা এরকম ঘোলা হয়ে গেছে কেন? এটা একটু আইডেন্টিফাই করেন। আর এই যে এখানে এটাও কেমন যেন একটু দেখেন, ব্লার হয়ে গেছে। তো এগুলো কেন হয়েছে একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যালো। এটা হওয়ার রিজন যেটা আমি, আমার জি বলেন। এটা আমার একটু ইয়া মনে হয় যে কালার কম্বিনেশন মনে হয় আমার একটু সমস্যা হইতেছে। আচ্ছা, কি সমস্যা, কি কালার কম্বিনেশন সমস্যা বলেন। মানে একটু ব্লু হয়ে যায়। আচ্ছা, এটা হওয়ার সরে ওয়েটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। জি জি আচ্ছা। আচ্ছা, আমি ফার্স্টে একটা আর্টবোর্ড নিচ্ছি। আচ্ছা, আজকের ক্লাসে এমন কেউ কি আছেন যে আজকে ফার্স্ট জয়েন করছেন? এমন কেউ কি আছেন আজকে ফার্স্ট জয়েন করছেন আমার ক্লাসে? এমন কেউ কি আছেন? আমি প্রথম ক্লাসগুলো করি নাই তো, আজকে করলাম, করতেছি ক্লাসগুলো। আচ্ছা। হ্যাঁ, আমি আহ, নতুন। আচ্ছা, আপনিও নতুন। আচ্ছা, আপনারা ক্লাসের রেকর্ডগুলো আমি শরীফ খান নতুন। ফেসবুক গ্রুপে আপনি পেয়ে কেমন যাবেন, আছেন? ঠিক আছে? এই যে ক্লাসের রেকর্ড, 24 তারিখে আপনাদের প্রথম ক্লাস হয়েছিল। এই যে ক্লাস 1 লেখা আছে, ঠিক আছে? দেন আপনারা পাবেন ক্লাস 2 রেকর্ড। এই যে এখানে আপনারা ক্লাস 2 রেকর্ডও পেয়ে যাবেন, 29 তারিখেরটা। আর আজকের ক্লাসের রেকর্ড আমি ক্লাস শেষে দিয়ে দিব, গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে দিব। সো ক্লাস রেকর্ড নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। আর এর বাইরেও যদি যে কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। সেটা সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারেন, ঠিক আছে? আর আপনারা যদি এমনও মনে করেন যে ক্লাসে সময়টা আরও বাড়ানো উচিত বা ক্লাসের টাইম চেঞ্জ করা উচিত, সেগুলো নিয়েও আলোচনা করতে পারেন, ঠিক আছে? তো এগুলো আমি চাই না যে আসলে এমন যেন না হয় যে আমি শুধু আগায় চলে গেলাম, পিছিয়ে তাকায় দেখলাম যে আসলে শুধু আমিই আগায় গেছি, আপনারা কেউ আগাইতে পারেন নাই। আর যে কোনো কিছু ফ্র্যাঙ্কলি আমাকে বলবেন, ঠিক আছে? যে কোনো প্রবলেম, আজকে একটা ছোট প্রবলেম আপনি যদি মানে না বলেন, পরে দেখবেন যে ওই একটা ছোট প্রবলেম অনেক বড় প্রবলেম হয়ে গেছে। একসময় ডিজাইনও ভালো লাগতেছে না। এমন যেন না হয়, ঠিক আছে? প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করার চেষ্টা করবেন অলওয়েজ। আচ্ছা, আমি ফার্স্টে এখানে একটা আর্টবোর্ড নিচ্ছি। ফাইল থেকে নিউ বা কন্ট্রোল+N, এখান থেকে জাস্ট আমি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এই একটা আর্টবোর্ড নিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি আপনাদের একটা প্রবলেম সলভ করে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখেন ইনার কার্টুনটা কেমন যেন কিন্তু একটু ঘোলাটে টাইপের হয়ে গেছে, তাই না? আমাদের ডিজাইনটা এমন ছিল না। তো এটার রিজন হচ্ছে, সাপোজ আপনি যদি কখনো ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস নেন, দেন একটা লেয়ার লেয়ার নিয়ে আসে, আমি এই একটা সার্কেল দিলাম। সার্কেল দেওয়ার পরে পেইন বাকেট টুলসের মাধ্যমে আমি যদি কোনো কালার অ্যাপ্লাই করি, সাপোজ এখানে রেড কালার অ্যাপ্লাই করছি, এই আমি অ্যাপ্লাই করলাম। কন্ট্রোল+D দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। এই যে আমার এটা সিলেকশন করছি না ফার্স্টে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলসের মাধ্যমে, ইলিপ্টিক্যাল মার্কিউ টুলসের মাধ্যমে, দেন এটাকে কন্ট্রোল+D দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। ওকে ওয়েট, আমি একটা সফটওয়্যার অন করি। ঠিক আছে, এখন দেখেন এটা কিন্তু অনেকখানি সলিড হয়েছে। কিন্তু সেম ভাবে সাপোজ আমি এখন এখানে নতুন একটা লেয়ার নিচ্ছি। এই যে আমার মাউস কার্সারটা দেখেন, যে এখানে ক্লিক করে আমি জাস্ট একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার 2। এবং
এখানে যখন আমি ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস সিলেক্ট করছি, সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে ফেদার। তো আমি ফেদারের মান দিয়ে দিলাম 20 দিলাম। দেন আমি এখানে একটা সার্কেল নিলাম। এখন যদি পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে এখানে যদি আমি কালার অ্যাপ্লাই করি, এখানেও কিন্তু আমি রেড কালার অ্যাপ্লাই করছি, কিছুক্ষণ আগেও আমি রেড কালারটাই অ্যাপ্লাই করছিলাম। এখন যদি কন্ট্রোল প্লাস ডি দেই, দেখেন এটার মধ্যে কিন্তু অনেকখানি তফাৎ আছে। আপনার প্রবলেমটাও কিন্তু সেম হয়েছে, তাই না? তো এটা হচ্ছে ফেদার। আপনার ফেদারের মান যদি আগে দেওয়া থাকে, কিন্তু এখন যদি এমন হয়, সাপোজ আমি ইলিপ্টিক্যাল মার্কিউ টুলসটা এখানে দিয়ে সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার নিলাম, এবং আমি এখন যদি ফেদারের মান চেঞ্জ করি, 0 দিয়ে দেই, হবে না, কোনো কাজ হবে না। এখন আমি পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করলাম, দেখেন কোনো কাজ হয় নাই। তো এটা কি করতে হবে, আবারও বলি, সিলেকশনের আগে কন্ট্রোল প্লাস ডি দিলাম। সিলেকশনের আগে যখন আপনি এই টুলসটা সিলেক্ট করবেন, টুলস সিলেক্ট করে ফেদারের মান যদি আপনি দিয়ে দেন, তখন ওই ফেদারের মানটা অ্যাপ্লাই হবে। এখন এটার মান 0 আছে। এখন যদি আমি পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল প্লাস ডি সিলেক্ট করলাম, এই যে এটা সলিড কালার। ক্লিয়ার? বুঝতে পারছেন কি সবাই? আর সবাই কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যালো, সবাই কি আমাকে শুনতে পান? জি। আচ্ছা, শুনতে এটা পাচ্ছি। কি ক্লিয়ার হ্যাঁ শোনা যাচ্ছে। সবাই? আর একটু বলেন তো ভাইয়া, কোনটা? এটা ওই নিয়ে যে আমি আবারও বলবো। ঘোলা হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা আর একটু বলেন। আচ্ছা দেখেন, আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে এটা হচ্ছে মূলত সিলেকশন টুলস। আমরা যেমন কালার অ্যাপ্লাই করতে পারি, আমরা কিন্তু কোনো ইমেজকেও কেটে নিয়ে আসতে পারি। আমরা ইমেজ কেটে নিয়ে আসার পরে উপরিটা অ্যাপ্লাই করি, যে আসলে দেখি কেমন হয়। আচ্ছা আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে যাচ্ছি, ট্রাভেল থেকে। ইমেজ। আচ্ছা মাইক্রোফোনটা একটু দূরে রাখেন, একটু দূরে রাখেন, একদম নাকের সাথে না রাখেন, একটু দূরে রাখেন। আচ্ছা আচ্ছা, এখানে এমনটা হওয়ারও কিন্তু রিজন আছে। আমার এখানে দেখেন, এখানে একটা কালার আছে, আবার এখানে দেখেন আর্টবোর্ডের বাইরে আর একটা কালার আছে। তো এই কালারটা চেঞ্জ করা খুবই সহজ, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করেন এবং এই যে ব্ল্যাক কালার থেকে শুরু করে আপনি বিভিন্ন টাইপের কালারও নিয়ে আসতে পারবেন। আসলে এগুলো নিয়ে বলা হয়ে ওঠে না, দরকার হয় না, ডিফল্ট কালার আমি দিচ্ছি, জাস্ট জাস্ট এটাই নিলাম। এখন আমি এই যে একটা ইমেজ নিয়ে আসলাম, এইটাকে যদি আমি সবাই একটু ভালোভাবে দেখেন, কালার অ্যাপ্লাই করার এটা কিন্তু সেম কাজ। এখন যদি আমি ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস নিলাম, ফেদারের মান 0 আছে। এখন এই পুরোটাকে সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করে মুভ টুলসের মাধ্যমে এটাকে জাস্ট ক্লিক করে টান দিয়ে অন্য একটা আর্টবোর্ডে নিয়ে এসে ছেড়ে দিলাম। এটা এখন অনেক বড় আছে, তো আমি এটাকে কন্ট্রোল প্লাস টি দিয়ে এটাকে জাস্ট আমি ছোট করলাম, এই যে ছোট করে ফেললাম। ঠিক আছে, এটা একটা যেমন নিয়ে আসলাম, এই আমি একটা ইমেজকে কেটে নিয়ে আসলাম। অনেক সময় অনেক জায়গাতে হয়তো বা দেখছেন এরকম ভাবে নিয়ে আসা ইমেজ, তো ওইগুলো অন্যভাবে নিয়ে আসে, আমি ওইগুলো নিয়ে পরে আলোচনা করব। এখন এটাকে আমি সিলেকশনটাকে ডিসিলেক্ট করব, কন্ট্রোল প্লাস ডি। এরপরে আমি যদি ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস নিলাম এবং এখানে ফেদারের মান দিচ্ছি 30%, দিয়ে ইন্টার দিলাম। এখন এটাকে আমি আবারও পুরোটাকে সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করে মুভ টুলসের মাধ্যমে টেনে আমি অন্য একটা লেয়ারে নিয়ে আসলাম। কন্ট্রোল প্লাস টি দিয়ে এটাকে যদি আমি এখন ছোট করি, এই যে ছোট করলাম। দুটো পার্থক্য আশা করি সবাই বুঝতে পারছেন। দেখেন এখানে কিন্তু একটা ফেদারের প্রভাব বোঝা যাচ্ছে। তো ফেদার মানে কি? ফেদার মানে হচ্ছে পালক। পালকের মানে ধর্মটা কি? পালকের ধর্মটা হচ্ছে মিলে যাওয়া। তো এখানেও আপনারা যতখানি ফেদারের মান দিবেন ততখানি মিলে যাবে এখানে। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছি আমরা? আমি কি সামনের দিকে আগাবো? হ্যাঁ 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 করেন। আচ্ছা ঠিক আছে। তো আমাদের এখানে মুভ টুলস নিয়ে আলোচনা করা হয়েছে, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলস এবং ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস নিয়ে আলোচনা করা হয়েছে, ল্যাসো টুলস, পলিগন লেসো টুলস, ম্যাগনেটিক লেসো টুলস নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা এখানে নতুন কিছু টুলস পাচ্ছি, অবজেক্ট সিলেকশন টুলস, কুইক সিলেকশন টুলস এবং ম্যাজিক ওয়ান টুলস। তো সরি, আপনাদের মধ্যে অনেকের মনে কোশ্চিন আসবে যে ভাই আমরা তো সব টুলস পাইছি কিন্তু অবজেক্ট সিলেকশন টুলসটা পাই নাই। তো এই টুলসটা মূলত যাদের আপগ্রেড সফটওয়্যার শুধু তারা পাবেন।
আর যাদের ব্যাকগ্রেড তারা কুইক সিলেকশন টুলস এবং ম্যাজিক ওয়ান টুলস পাবেন, এবং এই দুটো টুলস হলে সবগুলো করা যায়। আর এটা হচ্ছে আপডেট ভেরিয়েশন, ঠিক আছে? এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করি, আগে এই দুইটা নিয়ে আলোচনা করি, যে দুইটা সবার মধ্যে কমন আছে। আচ্ছা, এখন আমি ফার্স্ট একটা ইমেজ নিয়ে আসি আপনাদের জন্য। ইমেজটা হতে পারে এই একটা ইমেজ। আচ্ছা, আপনাদের আরেকটা কোশ্চেন, যে আমি যেমন কাজ করছি আমি কিন্তু চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারি, কিন্তু আমার কাছে না সব কোন কাজের জন্য কোন ইমেজটা দরকার সবগুলো আমি ডাউনলোড করে রাখছি, যেন আপনাদের ক্লাসের মধ্যে যেন আমার খুঁজতে না হয়। আগের ক্লাসগুলো আমি খুঁজে খুঁজে করাইতাম, তো ওখানে 2-1 মিনিট সময় নষ্ট হয়। তো আমার কাছে এখন জানা আছে আসলে কোন ক্লাসের জন্য কোন ইমেজটা দরকার, কালার কারেকশনের জন্য কোন ইমেজ দরকার, আপনার এই হেয়ার মাস্কিং এর জন্য কোন ইমেজটা দরকার, দেন কোন টুলসের কোনটায় ব্যবহার, এটা আমার জানা আছে। তো আপনারা এগুলো কোথা থেকে পাবেন? আপনারা ফ্রি সোর্সের দরকার আছে। যদি সাপোজ আপনারা যে কোনো একটা ইমেজ, সাপোজ আপনি একটা ম্যান লিখে সার্চ দিলেন, ম্যান ইমেজ লিখে সার্চ দিচ্ছেন, এটুকু সবাই পারেন। কিন্তু দেখেন এখন আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ যদি নেন, ইমেজের রেজুলেশন কিন্তু খুব একটা ভালো না। দেখেন 509x339, বা দেখেন ইমেজের সাইজগুলো কিন্তু আহামরি বড় না, খুব একটা বড় না, দেখেন খুবই ছোট কিন্তু। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, বেশ কয়েকটা সাইট আছে ফ্রি সোর্স পাওয়া যায়। তার মধ্যে আমার পছন্দের একটা সাইট হচ্ছে ইমেজ বাজার। আপনারা আপাতত এখান থেকে কাজ করবেন, imagebazaar.com। এখান থেকে ফ্যাসিলিটিটা কি আমি আপনাদেরকে একটু দেখাই, ইমেজের রেজুলেশনগুলো কেমন হয় এখানকার। আমি লিঙ্কটা গ্রুপে পোস্ট করে দিলাম। এবং ইমেজ বাজারে যদি আমি কখনো ম্যান লিখে এখন সার্চ দিই, এখানে দেখেন আমাকে ম্যান লিখে সার্চ দেওয়ার পরে আমাকে আরও কয়েকটা অপশন দিচ্ছে। ম্যান তো লিখছি কিন্তু আমার মাথায় ছিল না ম্যান উইথ ল্যাপটপ, ম্যান উইথ কার, ম্যান ফেস, ম্যান উইথ মোবাইল, ম্যান উইথ কম্পিউটার, অনেকগুলো অপশন দিয়ে দিছে আমাকে। ম্যান রিল্যাক্সিং, তো আমি ম্যান রিল্যাক্সিং লিখে সার্চ দিলাম। দেখেন রেজুলেশনগুলো দেখেন কি সুন্দর। সাপোজ আমার এই ইমেজটা দরকার, আমি এটাকে এখানে এসে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজও যদি দেই, ক্লিক করলাম, দেখেন এটার রেজুলেশন কিন্তু আগেরগুলোর থেকে বেটার। ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে 1200x600। তো আপনি যদি আরো দেখেন তো দেখবেন যে আরো বেটার কোয়ালিটি পাবেন। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর রেজুলেশন পাবেন, শুধু এটাই না অনেক ভেরিয়েশন পাবেন। এর বাইরে আপনি আরেকটা সাইট নিতে পারেন, upsclass.com, এখানে অনেক সুন্দর রেজুলেশনের ইমেজ পাবেন। তো এগুলো দরকার হবে, এগুলো কাজের জন্য খুবই দরকার হবে। আমার কাছে এরকম আরো 10-15টা সাইটের লিংক আছে, আমি যদি পারি কখনো সময় পেলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সামনে। আপাতত এই দুইটার মধ্যে হিউজ সোর্স পেয়ে যাবেন, হিউজ ফ্রি ইমেজ পাবেন আপনারা। আচ্ছা, এখন এই ইমেজটা নিলাম, এই ইমেজ নিয়ে আমরা কুইক সিলেকশন টুলসের মাধ্যমে কি করব? তো কুইক সিলেকশন টুলস বলে দিচ্ছে কুইক সিলেক্ট করবে। তো কুইক সিলেকশন টুলস যখন আমি নিচ্ছি, কুইক সিলেকশন টুলস নেওয়ার পরে দেখেন ফার্স্ট অফ অল এখানে 3টা অপশন আসছে। দেখেন এই যে আমার মাউসটা যেখানে, এখানে 2 নম্বর যেটা আছে অ্যাড টু সিলেকশন, দেন এর পরেরটা আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। তো আমরা অ্যাড টু সিলেকশন দিয়ে অ্যাড করতে পারবো। আমরা সাপোজ এই ম্যানটাকে সিলেক্ট করব, তো আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এটা সিলেক্ট হয়েছে, দেন আরও ক্লিক করলাম, সিলেকশনটা অ্যাড হয়েছে। আমি যদি ক্লিক করে টান দেই, এই যে দেখেন এটা কিন্তু পুরোটাকে সিলেক্ট করে ফেললাম, এই যে কানটা কিন্তু বাদ গেছে। এখানে একটা ক্লিক করলাম, আর আমার এই যে মাউস যে পয়েন্টারটা অনেক সময় বড় থাকার কারণে প্রবলেম হতে পারে, বা অনেক সময় ছোট থাকার কারণে প্রবলেম হতে পারে। তো এই মাউস পয়েন্টারটাকে অলওয়েজ যে কোনো টুলসের ক্ষেত্রে যেগুলো ছোট বড় হবে সেটা আপনি থার্ড ব্র্যাকেট, ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করতে পারবেন, এবং ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে সেটাকে বড় করতে পারবেন। আমি আবারও রিপিট করছি, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি আপনার কার্সারটাকে ছোট করতে পারবেন, এবং ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি আপনার কার্সারটাকে বড় করতে পারবেন। ঠিক আছে, এখন এটাকে আমি সিলেকশন করছি, আমার এই ম্যানটাকে আমি সিলেকশন করছি। এখন আমি যদি মুভ টুলসের মাধ্যমে এটাকে টেনে যদি বাইরের দিকে নিয়ে যাই, এই যে নিয়ে আসতে পারলাম। এখন যদি এটাকে Ctrl+T দিয়ে বড় করি, এই যে খুব সহজে আমি বড় করতে পারলাম। বুঝতে পারছি সবাই এটুকু?
ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করতে পারবো। এখানে আরেকটা অপশন আছে, আমি এই ম্যানটাকে সিলেক্ট করে নিয়ে গেছি। যদি এমন হতো যে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, এটাকে আমি ডিসিলেক্ট করে দিলাম, কন্ট্রোল+ডি। কন্ট্রোল+ডি তে সিলেক্ট করার পরে আমার কাছে মনে হচ্ছে যে এই মানুষ সিলেক্ট করার চেয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করাটা সহজ আমার কাছে। তো আমি এখন কুইক সিলেকশন টুলসের মাধ্যমে, যেটা শর্টকাট কি ডাব্লিউ, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে টান দিলাম, দেখেন আমার শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে। আবার এটা বাইরের দিকে টান দিলাম, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এই কানটা সিলেকশন তো আমি বাইরের টুকু করছি, কানটা সিলেকশন হয়ে গেছে। এখন আমি যদি এটা দিয়ে যদি ক্লিক করতেই থাকি তাহলে দেখেন ভিতরের দিকে যাচ্ছে। তাহলে এখানে আমার কি করতে হবে, এখানে আমার মাইনাস করতে হবে। এই যে এখান থেকে জাস্ট সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করে এই যে ক্লিক করে জাস্ট এটাকে আমি মাইনাস করে দিলাম, এই যে এটাকে মাইনাস করে দিলাম। তো এই যে ছোট থাকলে কিন্তু আমার কার্সারটা আরো ভালোভাবে কাজ করতো, বড় থাকার কারণে কিন্তু ব্যাপারটা এমন হয়েছে। তো আমি এখানে আবারও এই যে এটাকে প্লাস দিয়ে দিচ্ছি, এই যে প্লাস দিয়ে দিচ্ছি, আর এখানে আমি আরেকটু ছোট করলাম, এই যে আরেকটু ছোট করে এখানে মাইনাস করে দিচ্ছি, সরি এখানে প্লাস হবে যেহেতু ব্যাকগ্রাউন্ডটাকে প্লাস করছি। এই যে হয়ে গেছে। এখন আমি কি করব, আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছি। যদি কখনো সিলেকশনটাকে আপনি মানুষটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে যেতে চাচ্ছেন, বা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ভিতরের দিকে আসতে চাচ্ছেন, তাহলে সিলেকশনটাকে ঘুরাইতে হবে। সিলেকশন ঘোরানোর জন্য আপনাকে কন্ট্রোল+শিফট+আই দিলাম, এই যে দেখেন ঘুরে গেছে। কন্ট্রোল+শিফট+আই, কন্ট্রোল+শিফট+আই দিলাম, যখন সিলেকশনটা ঘুরে গেছে। এখনো কিন্তু দেখেন আমার এটা কিন্তু সিলেক্ট হয়েছে। ক্লিয়ার সবাই? সিলেকশন তো ঘোরাইতে পারবো, এটুকু তো বুঝতে পারছি। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। যখন ধরেন আমি একটা পাসপোর্ট সাইজের ইমেজ করব, হুম হুম। তখন ধরেন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে এই ধরেন পাসপোর্ট সাইজের ফটোটা মানে ধরেন কত ইমেজ সাইজ দিতে হবে, ইমেজ সাইজটা? আচ্ছা, আপনার কোশ্চিন কোনটা, পাসপোর্ট সাইজ ইমেজের সাইজ কত এটা? হ্যাঁ হ্যাঁ, যদি সাইজে নিয়ে গিয়ে আমি ধরেন একটা নতুন এ4 সাইজে আমি ওই ইয়াটা সেট করব, হুম, পাসপোর্ট সাইজটা প্রিন্ট দেওয়ার জন্য ওইটা। দেখেন তো এখানে হোয়াইট কোনটা হাইট কোনটা এটা বলেন। ক্লাস করছেন আগের গুলো? 40 হচ্ছে যে ওয়েট, আর হাইট হচ্ছে যে 50। এক্স্যাক্টলি, এটা পাসপোর্ট সাইজ ইমেজের সাইজ 40 মিলিমিটার বাই যদি 50। যদি স্যার এটা হুম হুম। পিক্সেলে ক্রপ করতে চাই তাহলে পারবো? পিক্সেলে কনভার্ট করবেন তাই বলতেছেন? মানে পিক্সেলে যদি আমি দিতে চাই আর কি পাসপোর্টটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাসপোর্টটা আপনি পিক্সেলে দিতে চান? হ্যাঁ অবশ্যই পারবেন, কেন পারবেন না, কেন পারবেন না? আপনি আপনি গুগলে চলে যান, আপনি গুগলে গিয়ে কনভার্ট করে নিয়ে আসেন তো, মিলিমিটার টু পিক্সেল, মিলিমিটার টু পিক্সেল কনভার্ট করবো আমরা, তাই না? তো আমরা দেখি কনভার্টারে যাই, এবং এখানে যে বলতেছে 40 মিলিমিটারে 151.18110236, এটা দিবেন কষ্ট করে। আপনার কাছে 40 যদি কঠিন মনে হয় তাহলে এটা দিবেন, সহজ এটা, ঠিক আছে? আবার এই যে 50 দিবেন, আবার নিয়ে যাবেন 188 পিক্সেল, ঠিক আছে? কোনটা সহজ আপনার কাছে? মিলিমিটারটাই সহজ। না, আমি হ্যাঁ হ্যাঁ মিলিমিটারটা সহজ, কিন্তু আমি চাচ্ছি যে দ্রুততা জানার জন্য, এই জন্য এই যে আপনাকে যে আমি জিজ্ঞাসা করলাম। আসলে হ্যাঁ হ্যাঁ। কোশ্চিনটা ঠিক আছে, কিন্তু আমরা পিক্সেলটা ওয়েবের ক্ষেত্রে যাব, ঠিক আছে? ওয়েবের ক্ষেত্রে আমরা অলওয়েজ পিক্সেলে যাব। মিলিমিটারটা আমাদের কাছে পরিচিত, মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চ, এগুলো আমরা চিনি সচরাচর। পিক্সেল যখন আমি 188 বলছি, আপনার কাছে কিন্তু পিক্সেলের কোনো স্কেল নাই। যেহেতু প্রিন্ট রিলেটেড কাজ, এটা যদি প্রিন্ট হয়, আপনি কি 188 পিক্সেল দিয়ে মেপে দেখতে পারবেন যে এটা আসলে ঠিক আছে? না, পারবেন না। তো আপনি সহজটাকে গ্রহণ করেন, যেটা কঠিন ওইটাকে একটু ইগনোর করার চেষ্টা করেন, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ওকে। আমি পাসপোর্ট সাইজের ইমেজ আজকে আপনাদের এমনিও বানায় দেখাইতাম, আপনাদের ক্লাসটাই আজকে এমন, আজকের ক্লাস ওটা পাবেন, ঠিক আছে? আচ্ছা।
আচ্ছা, যতটুকু দেখেছি এতটুকু কি বুঝতে পারছেন সবাই? সিলেকশন তো ঘুরাতে পারবেন, পারবেন সবাই সিলেকশন করে সিলেকশনটা ঘুরাইতে? কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই, এক্স্যাক্টলি। এখন আমি যেমন মানুষটাকে কেটে অন্য একটা জায়গাতে নিয়ে যেতে পারছি, অন্য একটা আর্টবোর্ডে নিয়ে আসতে পারতেছি। এখন আমি চাচ্ছি যে আসলে এই জায়গাতেই, যেমন কিছুক্ষণ আগে আম, একজন বলছে যে এটাই পাসপোর্ট সাইজ যদি করতে চাই, হ্যাঁ সেটাই করব। তাহলে এইখানে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে দেখেন আমার এই ইমেজটা কিন্তু লক করা আছে, আমার ব্যাকগ্রাউন্ডটাকে এখানে দেখেন একটা তালার মতো চিহ্ন দিয়ে লক করা আছে। তো যাদের ব্যাকগ্রেটেড ভার্সন তারা এই লকের উপরে ডাবল ক্লিক করবেন, আর যাদের আপডেট ভার্সন তারা একটা ক্লিক করবেন, ঠিক আছে? মানে যারা CS6 ইউজ করতেছেন তাদের দুইটা ক্লিক করতে হবে, আর CC যারা ইউজ করতেছেন তাদের জাস্ট একটা ক্লিক করলেই ইনাফ। আর এখন আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, আমি যদি ব্যাক স্পেসের উপরে একটা ক্লিক করি, দ্যাটস ইট, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটা আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন কন্ট্রোল+D দিচ্ছি, এখন চাইলে আপনাকে এটাকে মুভ করে দেখেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাচ্ছেন। পারবো তো এটুকু সবাই? সবাইকে এটুকু বুঝতে পারছি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। এটা গেল আমার কুইক সিলেকশন টুলসের কাজ। আমি এটাকে কেটে দিচ্ছি, আবারও এই ইমেজটাকে নিয়ে আসি। ইমেজটা পাবো কোথায়? এই যে পেয়েছি। এই ইমেজটাকে আমি আবারও নিয়ে আসলাম। এখন এখানে আছে ম্যাজিক ওয়ান টুলস, কুইক সিলেকশনের পরে এর আগেরটা ছিল কুইক, আমরা দ্রুত সিলেক্ট করতে পারছি। এখন বলতেছে ম্যাজিক, কুইক না, ম্যাজিকের মতো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো ম্যাজিক ওয়ান টুলসে আমি জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে, আমি জাস্ট ফার্স্টে ব্যাকগ্রাউন্ডের লকটা ভেঙে দিলাম। দেন আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করছি এবং ব্যাক স্পেসে একটা ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ড হাওয়া। তো ম্যাজিক টুলসটা ম্যাজিকের মতো কাজ করে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? জি আচ্ছা, জি। এখন কোশ্চিন আপনাদের মনে, ভাই ম্যাজিক টুলসটা আপনি ম্যাজিকের মতো কাজ করছেন, কিন্তু এটা তো ছিল সলিড ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটা সলিড ব্যাকগ্রাউন্ডের উপরে ভালো কাজ করবে। যদি ব্যাকগ্রাউন্ডটা এমন হতো, সাপোজ আমি এখানে এই একটা ইমেজ নিয়ে আসতেছি, এই একটা ইমেজ নিয়ে আসলাম, এবং এখন যদি আমি ম্যাজিক ওয়ান টুলসটা ইউজ করি, একটা ক্লিক করলাম, দেখেন এইটুকু আসছে, দেখেন এখানেও কিন্তু এইটুকু ধরে নাই, কারণ এটা একটা ডিফারেন্ট একটা কালার। আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখানে চলে গেছে। তো এটার সাথে এটা অ্যাড করব, তাহলে এই যে জাস্ট এখান থেকে আপনার অ্যাড টু সিলেক্ট ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম। তো ব্যাপারটা এমন, যদি এখন আমি এটা তো তাও সলিড আছে, অনেকখানি সলিড আছে, এটা ব্যাক স্পেস দিলে ফার্স্টে লক ভেঙে ব্যাক স্পেস দিলাম, এটা এমন হয়েছে। আমি একটু আর একটু জটিল নেই, আর একটু ডিফারেন্ট একটা ইমেজ নেই যেটার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি 2-3 কালারের আছে, এমন একটা ব্যাকগ্রাউন্ড নিব। যদি এইটা নেই, সাপোজ এই একটা ইমেজ নিলাম। এখন এই ইমেজে ম্যাজিক ওয়ান টুলস দিয়ে ক্লিক করলে দেখেন এমন হচ্ছে, এখানে একটা ক্লিক করলাম, দেখেন এইদিকে ভিতরে চলে আসছে। তো ম্যাজিক ওয়ান টুলসটা কিন্তু এটার জন্য পারফেক্ট না। কন্ট্রোল+D দিলাম, এবং আমি এখানে নিতে পারি কুইক সিলেকশন টুলস, এবং আমার কাছে মনে হচ্ছে বাইরের দিকটা সিলেক্ট যদি আমি করি, এটাকে আমি একটু বড় করি, থার্ড ব্র্যাকেট দিয়ে একটু বড় করে নিলাম, এবং এই যে সিলেকশন করলাম, এই যে সিলেকশন করলাম, খুব সহজে সিলেক্ট করতে পারছি, এবং এখানে দেখেন হাতের মধ্যে চলে আসছে। তো এটাকে আমি মাইনাস করব, জাস্ট এই যে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটাকে আমি থার্ড ব্র্যাকেট, ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করলাম, এবং আমি এই যে এটাকে টেনে ছোট করছি, দেখেন এই যে ছোট করলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে লক ভেঙে দিয়ে ব্যাক স্পেস দিলেই হয়ে গেল। কিন্তু এটা কিন্তু পারফেক্ট হবে না, এটা জাস্ট আপনি রাফ সিলেকশনের জন্য কাজ করতে পারবেন। যখন আপনার অনেকগুলো প্রোডাক্ট এবং সলিড ব্যাকগ্রাউন্ড, কি কি লিখছেন? সম্ভব হলে মডার্ন পিক নেবেন না। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো বুঝতে তো পারছি সবাই কি ব্যাকগ্রাউন্ডটা, মানে এটা আসলে সব সময় প্রয়োজন হবে না, মানে সব সময় আপনার এটা লাগবে না। যখন একদম সলিড, যখন এই যে কালার দুইটার মধ্যে একদম স্পষ্ট পার্থক্য থাকবে, দেন আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার সবাই?
সবাই কি বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ কি করতে পারবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ কি আমরা করতে পারবো সবাই? হ্যাঁ অবশ্যই। ওকে, ঠিক আছে। এরপরে আমরা এখানে একটা টুলস পাচ্ছি। আচ্ছা, এখানে একটা টুল ছিল। আচ্ছা, এটাকে আমি ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। যারা আপডেট ভার্সন ইউজ করেন তারা এখানে একটা অপশন পাবেন, অবজেক্ট সিলেকশন টুলস। অবজেক্ট সিলেকশন টুলসটা আর একটু মজার কাজ করে। এটা দিয়ে আপনি জাস্ট ক্লিক করে টান দিয়ে এরকম ভাবে বুঝাই দেন যে এই এরিয়ার মধ্যে আপনার একটা অবজেক্ট আছে, দেন আপনি ছেড়ে দেন মাউসটা। মাউস ছেড়ে দিলে একটা লোডিং নিবে, দেন এই অবজেক্টটাকে সিলেক্ট করে ফেলবে। একটু সময় নিচ্ছে, এটা বেশ একটু পাওয়ারফুল কাজ। এই যে দেখেন, আমার কিচ্ছু করতে হয় না, জাস্ট সিলেক্ট করে দিছি এই এরিয়ার মধ্যে আমার একটা অবজেক্ট আছে, দেন এই ম্যানটা সিলেক্ট হয়ে গেছে। এটা গেল আমাদের এই তিনটা টুলসের কাজ। আচ্ছা, এই সিলেকশনটা করার পরে কি আমি ব্যাকগ্রাউন্ডটা মানে এই কন্ট্রোল শিফট আই দিয়ে আবার ঘুরাইতে পারবো অবশ্যই, সিলেকশনটা? কন্ট্রোল আচ্ছা। শিফট আই, এই যে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন আমি যদি ব্যাক স্পেস দিই, এই যে রিমুভ হয়ে গেছে, কন্ট্রোল প্লাস ডি দিলাম, ডিসিলেক্ট করে ফেললাম। এরপরে এখানে একটা টুলস আছে, ক্রপ টুলস। ক্রপ টুলসের কাজ কি? আচ্ছা, ক্রপ টুলসের কাজ হচ্ছে, এটা ফার্স্টে আমি টুলসটা চেঞ্জ করি, কন্ট্রোল প্লাস ডি দিলাম। ক্রপ টুলস আপনারা আগেও কাজ করছেন, অনেকে মোবাইলেও হয়তো বা কাজ করে থাকেন। ক্রপ টুলসের মাধ্যমে আপনি চাইলে আপনার এই ইমেজের সাইজ ছোট বড় করতে পারবেন। এই যে দেখেন, খুব সহজেই আপনি ইমেজের সাইজ ছোট বড় করতে পারবেন। এই যে ওকে দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন আরেকটা মজার কাজ দেখাই। ফেসবুক, আপনাদের ফেসবুকে কাভার আছে না? ফেসবুকে কাভার ইউজ করেন না, কাভার ফটো? ফেসবুক কাভার ফটোর কিন্তু একটা সাইজ আছে। যদি আমি আমার সাপোজ ফেসবুকে যাচ্ছি, এই ফেসবুকে আসলাম, এখানে দেখেন আমার ফেসবুক কাভার ফটো আছে। তো এই ফেসবুক কাভার ফটোর কিন্তু একটা সাইজ আছে, নির্দিষ্ট একটা সাইজ আছে। তো আমি লিখে সার্চ দিচ্ছি, ফেসবুক কাভার ফটো সাইজ। এখানে কত বলছে? 820 পিক্সেল বাই 312 পিক্সেল। পিক্সেলটা আমাদের ওয়েবের ক্ষেত্রে আসে। এখানে বলে দিছে 820 পিক্সেল ওয়াইড বাই 312 পিক্সেল ট্রেল। ওকে, এখন আমি কোনো একটা ইমেজকে আমার ফেসবুক কাভার ফটো হিসাবে বানাবো, ক্রিয়েট করব। তো দেখি কিভাবে করা সম্ভব। তো ফার্স্টে আমি একটা ইমেজ ডাউনলোড করব। আমি এখান থেকে আইস লিখে সার্চ দিলাম, দেন এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর আইস আসছে। তো আমি ভাবছি যে এখান থেকে কোন ইমেজ নেওয়া যায়। এই ইমেজটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে। আচ্ছা, এটা শাটার স্টকের, এখান থেকে নিতে হবে, উপর থেকে নিতে হবে। এখান থেকে পছন্দ না হলে লোডিং দিতে হবে। আচ্ছা, এই ইমেজটা নেওয়া যেতে পারে। এটাকে আমি জাস্ট ডাউনলোড করলাম। একটু এখানকার ইমেজের সাইজগুলো একটু বেশি বড় এবং কোয়ালিটিগুলো বেশ সুন্দর। ওকে, এটাকে আমি জাস্ট ওপেন করলাম। ওপেন করার পরে এটাকে আমি চাচ্ছি যে আমার ফেসবুক কাভার ফটো হিসাবে ইউজ করতে। তো আমার এখানে যখন আমি ক্রপ টুলস নিচ্ছি, আমি যেমন এটাকে ইচ্ছা মতো ছোট বড় করতে পারছি। ছোট বড় করতে গিয়েও আমি নির্দিষ্ট কোনো একটা রেশিওর মাধ্যমে রাখতে পারবো। ফার্স্ট দেখেন, এই যে এখানে একটা অপশন আছে রেশিও। তো রেশিও ফার্স্ট আছে ওয়াইড। তো আমার ওয়াইড বলেছিল 820, হাইট বলছিল 312। এই যে দেখেন, এটা বলার সাথে সাথে এখানে কিন্তু একটা রেশিও চলে আসছে। আপনি রেশিওটাকে ছোট করেন বা বড় করেন, এই যে দেখেন ছোট করছি বা বড় করছি, দেন এটাকে উপরে নিয়ে যাই বা নিচে নিয়ে যাই, যেভাবেই করি বা ছোটও যদি করি, অনুপাতটা কিন্তু ঠিক আছে। তো আমি এই অনুপাতটা ঠিক রেখে এখন যদি ওকে দিই, ওকে দিলাম, দেন এটাকে কন্ট্রোল প্লাস এস দিয়ে দিচ্ছি, সেভ করলাম। আমি যদি সেভে চলে যাই আমার ডাউনলোডে, এই যে এটা কিন্তু আমি পেয়ে গেছি। এখন এটাকে যদি এই অনুপাতটায় আমি যদি ফেসবুকে যাই, আমার ফেসবুকে গিয়ে এডিট, আপলোড ফটো, দেন এই ক্লিক করলাম। একটু সময় নিচ্ছে, ইমেজের সাইজটা একটু বেশ বড়। আপনারা কেউ কোনো কোশ্চিন করেন না, আপনারা কি বুঝতে পারতেছেন?
হ্যাঁ বুঝতেছি, এটা সমস্যা নেই। আচ্ছা আপনি ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারলেই হবে। আসলে গ্রাফিক ডিজাইনের পরিধি তো অনেক বড়, আপনার অল্প সময়ে যেটুকু শেখানো সম্ভব হয় চেষ্টা করছি, হ্যাঁ হ্যাঁ বরং এই নিজের থেকে চেষ্টা করছি। তবে তবে আমার এই বেসিক গুলো জানা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু হচ্ছে যে মানে লোগো ডিজাইনের কয়েকটা জিনিস ভুলে গেছি আমি, ওইটা আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, সেটা এত আচ্ছা, আমরা সিরিয়াসের কি কথা না। মানে বিভিন্ন টুলস এর ব্যবহার শিখছি এখন? জি জি জি। মানে প্রথম দিকের ক্লাসগুলো কি আমরা টুলস এর ব্যবহার শিখছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি ফটোশপে প্রতিটা টুলস ডিটেলসে আলোচনা করব, কারণ কি আপনার ফটোশপের টুলসগুলো যদি ভালোভাবে শিখতে পারেন, ইলাস্ট্রেটরে আপনার অর্ধেক টুলস শেখা হয়ে যাবে। আমি ফটোশপে হ্যাঁ হ্যাঁ আপনাকে ওইটাই ইউজ, যে কোনো ধরেন ফটোশপ হুম ইউজ করতে তো আগে টুলস গুলো সম্পর্কে জানতে হবে, এটা তো হ্যাঁ স্বাভাবিক। আপনার, আর ফটোশপের কাজগুলো কিন্তু সহজ। তো কাজগুলো সহজ হলে টুলসগুলো যদি আপনি ডিপলি শিখতে পারেন, যেমন আপনাকে বলি, আপনার এখানে কয়টা ইলাস্ট্রেটরে কয়টা টুলস শেখা হয়ে যাবে। ইলাস্ট্রেটরে সিলেকশন টুলস, ইলাস্ট্রেটরে এটাকে বলা হয় সিলেকশন টুলস, এখানে মুভ টুলস, এই টুলসটা ইলাস্ট্রেটরে পাবেন। দেন আপনারা টুলস পাবেন, ব্রাশ টুলস পাবেন, কিন্তু ব্রাশ টুলসের ব্যবহারটা ওইখানে আবার ভিন্ন। দেন ইরেজার টুলস তো পাবেন, পেইন্ট বাকেট টুলস পাবেন, জুম তো থাকবেই। পেন টুলস অনেক বেশি ইম্পর্টেন্ট। ইলাস্ট্রেটরে মনে করতে পারেন যে এই পেন টুলস আর এই শেপ টুলস, এই দুটা দিয়েই আপনার মানে 50%-এর উপর কাজ। আমি এইগুলো নিয়ে, এই যে আপনার এই যে এই টুলসটাও পাবেন, এই যে টাইপ টুলস, এটাও ইলাস্ট্রেটরে পাবেন। তো এইগুলো নিয়ে আমি ফটোশপে যতটা ডিটেলসে আলোচনা করব, আমি ইলাস্ট্রেটরে গিয়ে কি বলবো জানেন, প্রথম ক্লাসে বলবো যে এই টুল আপনাদেরকে দেখানো হয়ে গেছে, এই টুল দেখানো হয়ে গেছে, এই টুল দেখানো হয়ে গেছে, এই টুল দেখানো হয়ে গেছে, কালকে থেকে আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ শুরু করব। হয়তোবা ফটোশপে আপনাদের 3-4টা ক্লাস যাবে টুলসের উপরে, কিন্তু ইলাস্ট্রেটরে আমি একটা ক্লাসে টুলস হয়তোবা শেষ করে দিতে পারি। ঠিক আছে, এখানে একটু ফোকাস করেন, তাহলে ইলাস্ট্রেটর দেখবেন যে অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, ইমেজটা আবার আপলোড দিচ্ছি। ইমেজের রেজুলেশনটা একটু বেশ বড়, এই জন্য হয়তো একটু সময় নিচ্ছে। তো এটা একদম অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। তো আচ্ছা, আমি এটা আপলোড হতে থাক। আমি যেটা বললাম যে আমি এখান থেকে যেমন সার্চ দিলাম যে তার মানে আমরা ফেসবুক কভার ফটো ফটোশপে সাইজ। যদি টুলস এর ব্যবহার হবে শিখতে পারি, তাহলে ইলাস্ট্রেটরে সহজ হবে কাজগুলো। জি 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 জি। আর ইলাস্ট্রেটর অনেক বড় পরিধি, ফটোশপে তো আপনার কিছু লিমিটেড কাজ। ফটোশপে লিমিটেড কাজ বললেও ভুল, ফটোশপে লিমিটেড কাজ বললেও ভুল, আপনাদের হয়তো বা ধারণা নেই। শুধু এই যে এই অপশনে যা আছে, এই যে এই অপশনে যা আছে, শুধু এই অপশনগুলো নিয়ে 6 মাস ক্লাস করা সম্ভব। শুধু এই অপশনগুলো নিয়ে, জানেন, শুধু এই অপশনে আমি যদি আপনাদেরকে বলি যে এই যে আপনার হিউ অ্যান্ড স্যাচুরেশন, কালার ব্যালেন্স, আমি হয়তো বা আপনাদেরকে বোঝাইতে পারবো, 5 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারবো, কিন্তু ওইগুলো নিয়ে এত ডিপলি কাজ করা সম্ভব যা মানে আপনার ধারণার বাইরে। দেখেন, আমার ইমেজটা কিন্তু একদম অ্যাডজাস্ট হয়েছে, আমি কিন্তু এটাকে মুভ করতে পারছি না সাইডের দিকে। তো বুঝতেই তো পারলাম যে ইমেজ সাইজটা কিভাবে করা যায়। আর যে কোনো ইমেজ সাইজ যদি আমি এখন করতে বলি, পারবেন না। আমি এখানে যেভাবে করে দেখালাম, এখন যদি ফেসবুক কাভার ফটো বানাতে দেই, পারবেন? হ্যালো। হ্যাঁ অবশ্যই। তাহলে হ্যাঁ অবশ্যই। ফেসবুক কাভার ফটো যদি পারেন, আমি এখন জাস্ট এই 820-এর জায়গায় 40/50 মিলিমিটার বলে দিলাম, তখন যদি এখন এখানে বলি 40/50, এই যে পাসপোর্ট সাইজের সাইজ হয়ে গেছে, দেখছেন। এখন যদি এটাকে ছোট করি, এটাকে এটাকে স্যার ক্রপ করে শুধু হ্যাঁ ওই এ4 সাইজের পেপারে নিলে হবে? এক্স্যাক্টলি। আমি ওই ইমেজটাকে আবারও নিয়ে আসি। হ্যাঁ। আম, কোথায় গেল, সরি, কোথায় গেল, এই ইমেজটাকে আমি জাস্ট নিয়ে আসলাম। এখন এটাকে 40/50 আমি মিলিমিটার দিলাম, এই যে 40/50 মিলিমিটার দিয়ে, সরি, 40/50 মিলিমিটার দিয়ে আমি এটাকে ছোট করলাম, সামান্য পরিমাণে ছোট করে একটু মুভ করে নিলাম, এই যে মুভ করলাম, এই যে, ওকে, এই যে, এটা কিন্তু 40/50 আকারে আমি ক্রপ করছি, তাই না? এটুকু তো পারবেন সবাই, এটুকু কি পারবেন হ্যাঁ হ্যাঁ শিওর?
হ্যাঁ 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 ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, যদি আমি বলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তাহলে এইটুকু আপনারা একটু ট্রাই করেন। আপনাদের সময় দিচ্ছি আমি 10 মিনিট। আমি যেটুকু দেখাইছি এইটুকু যদি মাথায় রাখতে পারেন, আমি নেক্সট স্টেপ দেখাই দেবো। কারণ A4 পেজে নিয়ে যাওয়ার আগে, আমি তো হ্যাঁ আমি তো আমি তো আমি তো ল্যাপটপ নিয়ে না মোবাইল নিয়ে করতেছি। ওই তবে আমার এটা জানা আছে, সমস্যা নাই, কিন্তু হচ্ছে যে ধরেন একটু সাইজটা একটু ডিফারেন্স ছিল, কারণ আমি পিক্সেলে করছিলাম 1.5 আর হচ্ছে যে 1.9 করছিলাম পিক্সেলে। আচ্ছা, আমি এখানে মানে আপনাদেরকে এখন একদম, হচ্ছে আমি বলি আমি এখানে আপনাদেরকে একদম হ্যাঁ পারফেক্ট ভাবে মিলাই দিব। কারণ আমি হ্যাঁ আমার না নিজের না প্রয়োজনের আমি স্বার্থে বুঝ অনেক ইমেজ আমি প্রিন্ট করছি। শুধু ইমেজ না, আমি অনেক টাইপের কাজ করছি, পেপারস রিলেটেড না, প্র্যাকটিক্যালি আমি ওইটার হিউজ ওইটার কাজ করছি। ওইটার জন্য না, আমি হচ্ছে যে ওই অ্যাডোব ফটোশপে বেশিরভাগই ছবি প্রিন্ট করছিলাম। হুম হুম। কিন্তু পিএসএ হচ্ছে যে আমার একটু সমস্যা, ওই ইয়াটা এই মানে এফোর সাইজটা আর কি, এফোর সাইজে নিয়ে গিয়ে প্রিন্ট দেওয়াটা আমার জন্য একটু কঠিন মনে আচ্ছা, হয়। আমি এই জন্য আমি এটা দেখাই চাচ্ছি দিব, আপনার থেকে একটু দেখানোর জন্য। 100% দেখাই দিব, আমি ব্রেকের পর দেখা দিব। আচ্ছা। কারণ আপনি তো পারেন, কিন্তু নতুনরা এইটুকু হ্যাঁ হ্যাঁ। অনেকের কাছে না অনেক বেশি হুম লাগতেছে। হুম হুম। তারা একটু আচ্ছা প্র্যাকটিস আচ্ছা আচ্ছা। করুক, আমি 10 মিনিট পরে আপনাদের এই সব যত কনফিউশন আছে আশা করি দূর করে দেব। ঠিক আছে? তো আমি ব্যাক করছি, 10 মিনিট না, আমি 50-এ ব্যাক করছি। আপনারা একটু প্র্যাকটিস করে নেন, আজাদ ভাই, তারপরে সোহাগ, আলামিন খান, আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি 50-এ আবার ব্যাক করছি। ঠিক আছে? আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। সব একটু নিজে নিজে প্র্যাকটিস করেন।
প্রবলেমের সমাধান কোনো ভিডিওতে দেওয়া আছে।
সবাই কি আসছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা যদি কোনো ইমেজকে পাসপোর্ট সাইজ ইমেজ করতে চাই, তো তাহলে আমরা ক্রপ করা শিখলাম। এখন শুধু ক্রপ করলে হবে না, ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে হবে। তো আমরা প্রথম থেকে একটা ইমেজ নিই, আমরা আর একটা ইমেজ, ওই ইমেজটাকে আমরা আবারও নিই। আমি বারবার কেন নিচ্ছি এটা পরে বলবো আপনাদেরকে। তো প্রথমত আমি এটাকে ক্রপ করছি, এই ক্রপ করলাম 40/50 দিয়ে। তো 40/50 দিয়ে জাস্ট আমি আমার মতো করে সুন্দরভাবে চোখটাকে মাঝখানে রাখলাম যেন সৌন্দর্য থাকে ডিজাইনের। এরপরে ওকে দিলাম। এখন এটা আমি যেমন ক্রপ করে ফেলছি, এই ক্রপ করার পরে আরেকটা জিনিস, এটা জাস্ট একটা অনুপাত, 40/50 এটা জাস্ট একটা অনুপাত, এটা কিন্তু কোনো ইমেজ সাইজ হয়নি। এটা কোন সাইজে হয়েছে সেটা কিন্তু হয়নি। যেমন একজন বলতেছিলেন যে আমি A4 পেজে নিয়ে যেতে চাই। তো একটা জিনিস দেখেন, আমি যদি নতুন একটা A4 পেজ নেই, ফাইল থেকে নিউয়ে যাচ্ছি, প্রিন্টে গিয়ে A4 পেপার নিলাম, এই যে A4 নিলাম, মিলিমিটারে আসছে, রেজুলেশন 300, কালার মোড CMYK দিয়ে জাস্ট আমি এটাকে ক্রিয়েট করলাম। এখানে দেখেন রেজুলেশন কিন্তু 300 দিয়ে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আর আগের ইমেজটাতে যদি আসি, এখন এটার রেজুলেশন কত ছিল, বা এখন এটার রেজুলেশন যদি 72 হয়, এটাকে যদি আমি এখানে নিয়ে যাই, দেখেন কতটুকু হয়েছে। কিন্তু আমরা সাধারণত কি দেখি, A4 পেজে কিন্তু 4টা করে ইমেজ হয়, তাই না? আর এটা দেখেন 6টা হয়ে যাচ্ছে। তাহলে এটা A4 এর চাইতে কিন্তু বেশি ছোট। ছোট বলতে কেমন ছোট আমরা একটু দেখি, ইমেজের সাইজটা দেখবো। এই ইমেজের সাইজ দেখার জন্য আপনারা কন্ট্রোল প্লাস অল্টার প্লাস আই, কন্ট্রোল অল্টার আই ইমেজ সাইজ, অথবা ভিউ থেকে ভিউ না ইমেজ সাইজ থেকে হবে, ইমেজ সাইজ। ও সরি, ইমেজ ইমেজ সাইজ থেকে হবে। ইমেজ সাইজ থেকে, হ্যাঁ ইমেজ থেকে ইমেজ সাইজ, অল্টার কন্ট্রোল আই, ঠিক, হ্যাঁ অল্টার কন্ট্রোল আই ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ওয়াইড এবং হাইট চলে আসছে ইঞ্চিতে। আমি এটাকে মিলিমিটারে কনভার্ট করলাম। এখানে আপনার 82/102 আছে, রেজুলেশন আছে 96। তো ফার্স্ট অফ অল আমি রেজুলেশনটাকে কনভার্ট করছি, রেজুলেশনটাকে দিচ্ছি 300 রেজুলেশন দিলাম, এবং ওয়াইড আমি 40 করে দিচ্ছি, 40, হাইট এখানে করে দিলাম 50। একটা জিনিস দেখেন, আমি যদি ওয়াইডকে বাড়াই হাইট কিন্তু চেঞ্জ হচ্ছে, আবার হাইটকে যদি কমাই ওয়াইড দেখেন চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জটা কেন হচ্ছে? চেঞ্জ হচ্ছে কারণ এখানে দেখেন একটা চেইন আছে, ওয়াইড এবং হাইটের মধ্যে একটা চেইন কিন্তু আছে মাঝখানে, এই যে দেখেন এখানে একটা চেইন আছে। তো এই চেইন যদি থাকে তাহলে দুইটাই কিন্তু কানেক্ট থাকবে, একটা ছোট করলে আর একটা ছোট হয়ে যাবে, একটা বড় করলে আর একটা বড় হয়ে যাবে। তো আমি ফার্স্টে এখানে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন চেইনটা ভেঙে গেছে। এখন যদি আমি ওয়াইড 40 দেই, 50 কিন্তু মানে হাইট কিন্তু একদম ঠিক আছে। দেন আমি এখান থেকে 50 দিয়ে দিলাম, রেজুলেশন 300 দিয়ে এটাকে জাস্ট ওকে দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন যদি এই ইমেজটাকে আমি যদি আগেরটাতে নিয়ে যাই, A4 এ নিয়ে যাই, দেখেন এখন কিন্তু ঠিকই 4টাতেই হয়ে যাচ্ছে, দোকানে যেভাবে দেখেছেন সেইভাবেই হচ্ছে। এই যে এটাকে আমি জাস্ট অ্যালাইনমেন্টের মাধ্যমে কভার করলাম, ঠিক আছে না? মিলছে দোকানের সাথে? হ্যাঁ, মিলে গেছে। হ্যাঁ মিলছে, কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, দোকানের তো বর্ডার থাকে সুন্দর, কিন্তু আমাদের কাজে বর্ডার নাই কেন? হ্যাঁ, অবশ্যই বর্ডারটা হ্যাঁ, বর্ডার কেন নাই? তো আমরা এটাও দিব। এখন আমরা যেটার উপরে কাজ করি এটাকে কি বলি আমরা? প্রথম ক্লাসে বলছিলাম ক্যানভাস বা আর্টবোর্ড। ফটোশপের ভাষায় এটাকে বলা হয় ক্যানভাস। তো আমরা যাব এখন ইমেজ থেকে ক্যানভাস সাইজ বা অল্টার কন্ট্রোল সি, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আবার পিক্সেলে দেওয়া আছে, তো আমি পিক্সেল না মিলিমিটারে কাজ করছি, মিলিমিটারে কনভার্ট করলাম, সরি সেন্টিমিটার না মিলিমিটার। এই যে এখানে 40/50 দেওয়া আছে, সামান্য খুবই পয়েন্ট সামথিং
একটু এলোমেলো হয়, এটা কোনো ব্যাপার না। এখন যখন এখানে নিচে দেখেন ওয়াইড 40-50 দেওয়া আছে এবং নিচে একটা টিক দেওয়া আছে রিলেটিভ, তো রিলেটিভে টিক দেওয়া থাকলে মোট ওয়াইড হাইট দেখাবে। এখন যদি আমি ওয়াইড লিখি, সাপোজ আমি ওয়াইড 4 পিক্সেল এবং হাইট 4 পিক্সেল বাড়াবো, মানে 4 মিলিমিটার করে বাড়াবো। আমি যদি ওয়াইড এখন সাপোজ এখানে এটা আছে 40, আমি যদি এখানে প্লাস করি 4, তাহলে কত হবে 44। তো ওয়াইড যদি 44 হয়, মানে 2 করে বাড়াই, তাহলে এইদিকে আসবে 2, এদিকে যাবে 2। কোনো কনফিউশন আছে? নাই। তাহলে এখানে হবে 54 মানে 4 অ্যাড করলে এখানে যাবে 2 আর এখানে আসবে আমার 2, তাই না? তো আমরা চাইলেই এখানে 44/54 দিয়ে আপনার ক্যানভাস এক্সটেনশন হবে 4 পিক্সেল, মানে 4 মিলিমিটার করে। তো ক্যানভাস এক্সটেনশনটা কি কালার দিবেন? আমি চাচ্ছি এটা যেহেতু গ্রে কালার আছে, হোয়াইট কালার দিতে চাচ্ছি। হোয়াইট দিলাম, দেন ওকে দিলাম। এই যে এখন মিলছে একদম দোকানের মতো, মিলছে কি? হ্যাঁ ঠিক আছে এখন। এখন আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিলাম, আমি আবারও যাচ্ছি ওইখানে ইমেজ থেকে ক্যানভাস বা অল্টার প্লাস কন্ট্রোল প্লাস সি, এখানে রিলেটিভ দেওয়া আছে। তো আমি ফার্স্টে মিলিমিটার করলাম 40/50। তো রিলেটিভের কাজ কি? রিলেটিভে যদি টিক দেই, এটা কিন্তু 44 লিখছিলাম, এটা লিখছিলাম 54। এখন আমি রিলেটিভে টিক দিলে আমার আগের কোনো মান নাই। এখন বলতেছে আপনি জাস্ট অতিরিক্ত মানটা দেন। এখানে যদি টিক দেন তাহলে অতিরিক্ত আপনি কত করতে চান? আমি অতিরিক্ত করতে চাই 4 মিলিমিটার এবং এখানে করতে চাই 4। এখানে আমি চাচ্ছি একটু গ্রিন টাইপের কালার, না একটু রেড টাইপের, না রেড না, হোয়াইটই দেই আপনাদেরকে, এখানে একটা জিনিস বোঝানোর আছে। হোয়াইট দিয়ে জাস্ট ওকে দিলাম, এই যে এটা হয়েছে। কিন্তু প্রবলেম কিন্তু আরেক জায়গাতে আসবে, প্রবলেম আরেকটা জায়গাতে আসবে কখন? এটাকে যদি এখন আমি A4 পেজে নিয়ে যাই, নিয়ে আসলাম ঠিকই, এত কষ্ট করে বর্ডার দিলাম, কিন্তু বর্ডার দেওয়ার কি এখানে কোনো মানে হয়েছে? দেখেন তো, যদি আপনার বর্ডারটা হোয়াইট কালারই হয়, আপনি কি এটা কি হোয়াইট পেপারের উপরে এটার কোনো মিনিং থাকবে আপনার হোয়াইট বর্ডারের? না থাকবে না। থাকবে না। কিন্তু এখন ক্লায়েন্ট বলছে যে আমার হোয়াইট বর্ডারই লাগবে, তখন কি স্কেল ধরে কাটবেন? না, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের এটার আরেকটা বর্ডার দিতে হবে। সেটা কিভাবে দেবো? আবার সেম ইমেজ ক্যানভাস সাইজ, দেন এইখান থেকে আমরা কি করব? পিক্সেল, এখন মিলিমিটারে যাব না, কারণ মিলিমিটারটা বেশ বড়, মিলিমিটার 2 মিলিমিটার কিন্তু অনেকখানি। তা আমরা যাচ্ছি পিক্সেলে, পিক্সেলে গিয়ে জাস্ট 2 পিক্সেল, 2 পিক্সেল। আর ক্যানভাস এক্সটেনশন কালার এখন দিয়ে দেবো ব্ল্যাক বা রেড, একটা ডিফারেন্ট একটা কালার দেবো, হোয়াইটের থেকে ব্যতিক্রম। ব্ল্যাক দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে দিলাম। জুম করলে দেখতে পারবেন, দেখেন কত চিকন একটা লাইন হয়ে গেছে। এখন এটাকে যদি আমি নিয়ে আসি এখানে, এই যে দেখেন, এখন কিন্তু আমার এটা মিনিং আসছে। আমি জাস্ট এখন কি করতে পারবো? প্রিন্ট করছি, কালো এই বর্ডারটাকে কেটে ফেলে দিতে পারবো। এটাকে আমি অল্টার প্রেস করে কপি করলাম, অল্টার প্রেস করে ক্লিক করে জাস্ট ডার্ক করছি, এই যে কপি হয়ে যাচ্ছে। এই যে অল্টার প্রেস করে ক্লিক করে ডার্ক করলাম, কপি হয়ে গেল। এই চারটাকে আমি অ্যালাইন করে দিচ্ছি, এই যে হয়েছে দোকানের মতো। পারবো তো সবাই? পারবো না? পারবো? এই কাজগুলোকে আমি পাবো? তার মানে তার মানে একটা পেজে চারটা তাহলে 16টা হবে না? 16টা না, 20টা দিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু বেশি গ্যাপ করে দেখালাম। 20টা দিতে পারবেন, তবে 16টা হলে ভালো হয়। ঠিক আছে, 16টা আপনি আরামে দিতে পারবেন, তবে অনেক জায়গাতে দেখবেন 20টাও হয়ে যায় অনেক সময়। আচ্ছা, আর আরেকটা কোটা আছে, যেহেতু আমরা তো পাসপোর্ট সাইজের জানলাম, যদি স্ট্যাম্প সাইজেরটা করা যায়। স্ট্যাম্প সাইজেরটা এখন আর লাগেই না, স্ট্যাম্প সাইজ লাগে না। আপনার লাগতে পারে কখন? ধরেন আম, কেউ ইন্ডিয়ান এম্বাসিতে দাঁড়াবেন ভিসার জন্য, তখন ওইখানে ওই ইমেজের সাইজ হবে 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ। আপনি মালয়েশিয়াতে যাবেন, তখন ওইটার সাইজ আপনার হবে 35 মিলিমিটার বাই 45 মিলিমিটার। আপনি যাবেন টার্কিশ, তখন আপনার যাবে 35/25 মেবি।
এটা আমার ঠিক মনে নাই। তো স্ট্যাম্প সাইজ এখন আর লাগেই না, স্ট্যাম্প সাইজের ব্যবহার কিন্তু উঠে গেছে একদম। আপনি লাস্ট 10 বছরের মধ্যে স্ট্যাম্প সাইজ আপনার লাগছে মনে হয়? কারো লাগছে এখানে, এমন কেউ আছেন? নাই, স্ট্যাম্প সাইজের ব্যবহার উঠে গেছে, ওইটা নাই, লাগে না। ঠিক আছে, যেটা আছে সেটার সাথে আপডেট হন, আর যেটা লাগবে গুগল থেকে বের করে নেবেন। ঠিক আছে, সাইজ তো করতে পারবেন। তো আপনাদের হোমওয়ার্ক কি কি থাকলো? আপনাদের হোমওয়ার্ক থাকবে ফেসবুক কভার ফটো রিসাইজ করবেন, পাসপোর্ট সাইজের ইমেজগুলো ক্রিয়েট করবেন, দেন আপনার কুইক সিলেকশন টুলসের ব্যবহার দেখাবেন, ম্যাজিক ওয়ান টুলসের ব্যবহার দেখাবেন, এই আপনার ক্রপ টুলস তো মাত্র দেখালাম, বিভিন্ন জিনিস ক্রপ করে দেখাবেন। এরপরে এখানে একটা দারুণ একটা টুলস আছে আপনার, পার্সপেক্টিভ ক্রপ টুলস। পার্সপেক্টিভ ক্রপ টুলসের কাজটা কি? অনেক সময় অনেক সময় দেখবেন যে সরি, আপনাদের অনেক দূরে আছেন, আপনাকে কেউ বলছে, আপনি কাউকে বলছেন যে আমার এনআইডি কার্ডের ছবিটা তুলে দিতে বা পাসপোর্টের কোনো ছবি তুলে দিতে। তো ছবি হয়তো বা তুলছে টেবিলের উপর রেখে, এমনভাবে তুলছে যে বাঁকা হয়ে আছে। এমন কখনো হয়েছে আপনাদের সাথে? সাপোজ এখানে আমি দেখাই, হ্যাঁ হয়েছে তো। হয়েছে না? ধরেন এই যে এইভাবে ছবি তুলে দিছে, অনেক সময় এরকম থাকে না অনেক জিনিস। তো এই জিনিসটাকে সোজা করা দরকার। আপনার এরকম টাইপের অনেক ইমেজ থাকে যেগুলো আপনার আসলে সোজা করার প্রয়োজন, বা দেখতে পাচ্ছেন না ভালোভাবে। তো সেগুলো কিভাবে করবেন? সাপোজ এই যে এই একটা ইমেজ, আমি এটার উপরে দেখাই আরো ভালোভাবে বুঝবেন। এই একটা ইমেজ নিয়ে আসলাম, এইটাকে আমার সোজা করতে হবে, এই হোয়াইট এটাকে সোজা করতে হবে। তো আমি জাস্ট এই যে পার্সপেক্টিভ ক্রপ টুলস নিলাম, দেন আমি এই কর্নারে একটা ক্লিক করলাম, এই কর্নারে একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, আর এই একটা ক্লিক, এই অংশটুকুকেই আমি সোজা করতে চাচ্ছি। এখন জাস্ট এখানে ওকে দিয়ে দিলাম, দ্যাটস ইট। এই যে দেখেন হয়েছে। যদিও একটু কিছুটা জিনিস কেটে গেছে, কন্ট্রোল জেড দিচ্ছি, আমার কিছু জিনিস কাটছে কেন, কারণ এই জিনিসটা কিন্তু এই যে তাহলে উপর থেকে ধরতে হবে, এই যে এইখান থেকে এই, কারণ কর্নারে বাইরে যেতে হবে, আর আমি তো কর্নারের মধ্যে থাকছিলাম। এই যে এখান থেকে দেন এটাকে এই ওকে দিয়ে দিলাম। তো বুঝতে পারছি কি? আর একটু পারফেক্ট ভাবে বুঝবেন যদি একটু, মানে চার কোনাচে কোনো কিছু নেই, এটা নিলে আর একটু ভালোভাবে বুঝবেন, এগুলোকে আরো সহজ। এখানে আমি এটাকে জাস্ট চারটা কর্নারে, এই একটা কর্নারে ক্লিক করলাম, দেন এই একটা কর্নার, এই একটা কর্নার, আর এই একটা কর্নার, তাই তো, ওকে দিয়ে দিলাম, দ্যাটস ইট। বুঝতে পারছি সবাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আর একটা আপনাদের পারফেক্ট একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা সবচেয়ে বেশি খাটে। এই টাইপের কখনো কোনো বিল্ডিং হতে পারে, বা এই টাইপের ইমেজ পেতে পারেন। তো এইটাকে আপনি সোজা করবেন কিভাবে? এই টাইপের কাজগুলো বেশি আসবে আপনাদের কাছে। এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, এই একটা ক্লিক, এই একটা ক্লিক, ওকে, দ্যাটস ইট। চমৎকার না? ম্যাজিক কিন্তু একেবারে। আপনি কি জানেন জাস্ট এই কাজের জন্য যে কারো থেকে 200-300 টাকা আপনি নিতে পারবেন? অনেকেই এরকম টাইপের, আপনি যখন কখনো ডিজাইনার হবেন, যদি কখনো লোকাল কাজও করেন, এই টাইপের কাজের জন্য হিউজ একটা অ্যামাউন্ট আপনি ধরতে পারবেন। আরো ছোট ছোট কাজ আছে, আপনারা নিজেও বুঝবেন না কখন আপনি কোন জিনিসটা শিখে গেছেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমি আপনাদেরকে টুলস এখন শেখাচ্ছি, পরে প্রজেক্ট ভিত্তিক কাজে যাব। একটা প্রবলেম কিভাবে সলভ করবেন কেউ বলে দিবে না, কিভাবে করতে হবে এটাও কেউ বলে দেবে না, কিন্তু আপনি কিভাবে করতেছেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি সমাধানটা কিভাবে নিয়ে আসতেছেন পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে। কেউ বলবে না যে কেন তুমি এটা এইভাবে নিয়ে আসলা, এরকম কেউ বলবে না। সবাই দেখবে যে রেজাল্ট, আপনার রেজাল্টটা কি দিচ্ছেন লাস্টে, আলটিমেটলি আপনি কি দেখাচ্ছেন সবাইকে, এটা হচ্ছে মেইন। ওকে, তো আমাদের এই টুলসের কাজও শেষ। এরপরে আমরা কি টুলস আছে দেখি, সামনের দিকে আগাই। আপনাদের টুলসের উপরে মেবি আরো 2-3টা ক্লাস লাগবে, 2টা ক্লাস তো মাস্ট বি লাগবেই, পেন টুলসের উপরে একটা ক্লাস লাগবে। আচ্ছা, এটাকে কেটে দিচ্ছি, নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি, এই একটা আর্টবোর্ড নিলাম।
এখন আচ্ছা এটা দরকার নেই, ফ্রেম টুলস এটা দরকার নাই, এটা আপনার আপডেট ভার্সনে আসছে, ব্যাকডেট ভার্সনে আসে নাই, আর এটা দরকারও নাই, এটা আমরা পরে রেক্ট্যাঙ্গেল টুলসের মধ্যে ধরে নিব। আচ্ছা এরপরে এখানে একটা টুলস আছে আইডপার টুলস। আইডপার টুলসের কাজটা কি? আইডপার টুলসের কাজ হচ্ছে আপনার, সরি সরি আমার এখান থেকে কেটে গেছিল। আচ্ছা আইডপার টুলসের কাজ যেটা, সেটা হচ্ছে আপনার সাপোজ কালার থ্রেড, আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করছি আপনাদের জন্য। আম, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা আমি এই একটা ইমেজ দিলাম। এখন আমরা কিন্তু আগেও এই যে এখানে আপনার ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দেখছি। তো আমি যদি আইডপার টুলস নিই, আইডপার টুলস নিয়ে ফরগ্রাউন্ড কালারে যেখানে আমি নিয়ে যাচ্ছি, দেখেন আমি যেখানে ক্লিক করছি সেই কালারটা আমার ফরগ্রাউন্ড কালারে চলে আসছে, এই যে দেখেন ব্লু কালার চলে আসছে, গ্রিন কালার চলে আসছে, এবং আমি যদি এটাকে ক্লিক করে চাপ দিয়ে যেখানে যাচ্ছি সেখানে কিন্তু সেই কালারটা আমাকে দিচ্ছে, এই যে দেখেন বিভিন্ন কালার দিচ্ছে। তো আপনার যে কোনো কালার সিলেক্ট করার জন্য আপনি চাইলে আইডপার টুলসটা ইউজ করতে পারবেন। আবার আপনি যে কোনো টুলস থেকে যদি আপনি সাপোজ এই যে ফরগ্রাউন্ড কালারে যদি ক্লিক করেন, তখন কিন্তু অটোমেটিক আইডপার টুলসটা সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? তো এটা আমরা এতদিন এটা ধরে কাজ করছি, এটা নিয়ে আর নতুন করে পরিচয় করার কিছু নাই। এরপরে আমরা টুলস পাচ্ছি, এখানে যেগুলো আছে এগুলো দরকার নাই, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আমাদের লাগবে না আপাতত। আচ্ছা এইখানে অনেক মজার টুলস আছে, মজার কাজ আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন কেমন, এগুলো অনেক মজার। আচ্ছা এখানে সাপোজ আমি কয়েকটা ইমেজ লাগবে, এই একটা ইমেজ লাগবে আমাদের। আচ্ছা এখানে কি কি টুলস আছে, ওকে। আচ্ছা একটা একটা করে নেই, এটা আর এটা, এই দুটো ইমেজ নিয়ে আগে। আচ্ছা আমরা অনেক সময়, আমরা যেহেতু ডিজাইনার, আমাদের বিভিন্ন সময় ইমেজ নিয়ে কাজ করার প্রয়োজন হবে। তো ইমেজ নিয়ে যে কোনো কাজ, ইমেজ যদি এডিট করা হয় ওইটাকে বলা হয় ইমেজ রিটাচ। আমি আবারও বলছি, ইমেজ নিয়ে যে কোনো ইমেজকে যদি এডিট করা হয় ওইটাকে বলা হয় রিটাচিং, ইমেজ রিটাচ, ঠিক আছে? ইমেজে আপনাদের অনেক সময় অনেক টাইপের কাজ আসতে পারে, যেমন একটা সিম্পল একটা কাজ, আপনার কোনো স্কিনে যদি কোনো একটা স্পট থাকে, কোনো যদি বরণ থাকে, তো এগুলোকে রিমুভ করতে হবে। তো অনেক রকমভাবে রিমুভ করা যায়, এখানে একটা পদ্ধতি আছে, টুলস আছে স্পট হেলিং ব্রাশ টুলস। এই টুলসের কাজই হচ্ছে এই টাইপের ছোটোখাটো স্পটগুলোকে আশেপাশে কালারের সাথে অ্যাডজাস্ট করে দিতে। তো আমি যদি আমার আইডপারটা, আমি যদি মাউসের কার্সারটা একটু বড় করলাম, দেন এখানে একটি স্পট আছে, আমি জাস্ট একটা ক্লিক করছি, এই যে ক্লিক করলাম, দেখেন মিলে গেছে, এই যে মিলে গেছে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করে ছেড়ে দিলাম, মিলে গেছে। এই ক্লিক করছি, দেখেন এখানে একটা ক্লিক করলাম, এই যে অনেক সুন্দর না, সহজ না অনেক? এই যে দেখেন এখানে একটা স্পট আছে, মিলাই দিলাম, পারফেক্ট হয়েছে না এখন? বুঝতে পারছি কি সবাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এখন এটা তো ছিল অনেক সিম্পল, যদি জিনিসটা এমন হয়, মানে ওইটা ছিল কিন্তু অনেক সিম্পল এবং সলিড টাইপের, যদি এরকম অনেকখানি হয় তখন কি করব? তো তখন দেখি তো আমি যদি এখানে যদি একটা ক্লিক করি, এই যে এটাকে ছেড়ে দিলাম, হচ্ছে কিন্তু এই দেখেন ছোটগুলো হচ্ছে, কিন্তু বড়গুলোর ক্ষেত্রে যদি আমি একটু যাই আর একটু মাউসটাকে একটু বড় করি, এই যে দেখেন হচ্ছে, কিন্তু একটু সময় লাগতেছে, তাই না? এই যে দেখেন এটাকে ছেড়ে দিলাম, অ্যাডজাস্ট হয়েছে, এই যে দেখেন হচ্ছে না? পারতেছি তো আমরা। তো এইভাবে ছোট ছোট কাজগুলো কি পারবো? কাজগুলো কি খুব কঠিন? আলামিন বুঝতেছেন আপনি? হ্যালো, জি বলেন। ফটো রিটাচিং সাইডে যে অনেক সময় যে ফটো কাটতে জায়গা, এটার কি কারণ এমন হয় কেন মাঝে মাঝে? কি রকম কেটে যায়? মানে বারবার করাতে হুম। ছবিটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একটা ইমেজ এডিটে। জি জি আচ্ছা, তো প্রথমে তো বলবো যে কোনো ইমেজ নিয়ে কাজ করতে গিয়ে ওই ইমেজটাকে কপি করে নিয়ে কাজ করবেন, ঠিক আছে? জি আপনি সাপোজ এই জি একটা ইমেজের উপরে কাজ করবেন, তো এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করেন,
রাইট বাটন ক্লিক করে একটা নতুন একটা ফোল্ডার করেন, এই যে নিউ ফোল্ডার, এখানে গিয়ে আপনি পেস্ট করেন, দেন এটার উপরে কাজ করেন। সবাই এটাকে কপি করে কাজ করবেন। অথবা যদি ফটোশপে ওপেন করেন, সাপোজ এই ইমেজটা ফটোশপে ওপেন করছেন, ইমেজ থেকে ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট ক্লিক করেন, দেন আপনি এটার উপরে কাজ করেন। ঠিক আছে, তাহলে আপনার আগের ইমেজটা নষ্ট হবে না। এটাকে আমি সেভ করলাম না, এটা আমার তাহলে নষ্ট হবে না। বুঝতে পারছি কি সবাই? হ্যালো, সবাই কি জি বুঝতেছেন ভাই। আমার কথাগুলো? জি জি আচ্ছা, আমি আবারও দেখাই। এটার মধ্যে আরো কিছু কাজ আছে, কাজগুলোকে আরো সহজভাবে করা সম্ভব। আমি যখন এই ইমেজটাকে দেখেন, স্পট হেলিং ব্রাশ টুলসের মাধ্যমে আমি জাস্ট ক্লিক করে ডার্ক করছি, একটু দ্রুত করছি আমি, কিছু জায়গাতে মিলতেছে ঠিক আছে, কিন্তু একটা রেশ কিন্তু রয়ে গেছে এডিটের। দেখেন আশেপাশের স্কিন আর এই স্কিনটা কিন্তু সেম না, এটার মধ্যে একটা চেঞ্জ আছে না? আপনাদের কি চোখে পড়তেছে? এই যে এখানে এই যে একটা চেঞ্জ এইটুকের মধ্যে, এটার মধ্যে আর এটার হ্যাঁ মধ্যে হ্যাঁ চেঞ্জ আছে কিন্তু। তো আমরা যারা ডিজাইন করব, অন্যান্যদের চোখে হয়তো বা আমাদের ভুলগুলো ধরা পড়বে না, কিন্তু একটা ডিজাইনারের চোখ আর একটা সাধারণ পাবলিকের চোখ কিন্তু এক না। আমি একটা নর্মাল এডিট করে দিব, ওইটা কিন্তু নর্মাল মানুষের কাছে ভালো লাগবে, কিন্তু যে ডিজাইনার সে বলবে কিন্তু কাজটা কিন্তু ভালো হয় নাই, তাই না? তো আমাদের চোখ হবে সবার থেকে একটু ভিন্ন, বা আমাদের চোখে সবকিছু ধরা পড়তে হবে। পারফেক্ট, পারফেক্ট মানে একদম 100% পারফেক্ট করতে হবে। তো এখানে দেখেন আমি যখন এটাকে এইভাবে দিচ্ছি, এই যে দেখেন একটা ঘোলাটে ব্যাপার চলে আসছে, একটা ব্লার একটা ব্যাপার চলে আসছে এখানে, তাই না? তো এই ব্লার ব্যাপারটা আসলে হবে না। তাহলে কি করতে হবে? আমি হিস্টোরি ব্রাশ টুলস নিচ্ছি, হিস্টোরি ব্রাশ টুলসের মাধ্যমে আবার পূর্বের স্থানে নিয়ে আসলাম। তো এখন যখন ব্যাপারটা এরকম হবে যে বড় হবে, হেলিং ব্রাশ টুলস দিয়ে আপনার আসলে পারফেক্ট আপনি আউটপুটটা নিয়ে আসতে পারতেছেন না। কন্ট্রোল জেড দিচ্ছি, তখন আমরা ইউজ করব হেলিং ব্রাশ টুলস। এতক্ষণ আমরা ইউজ করছি স্পট হেলিং ব্রাশ টুলস, ছোটখাটো স্পটের জন্য। আর হেলিং ব্রাশ টুলসের কাজটা কি? এখন আমার এখানে যেই প্রবলেমটা হয়েছে, আমি যদি ক্লিক করি হচ্ছে না, আবারও ক্লিক করলাম হলো না, আবারও ক্লিক করলাম হচ্ছে না, লেখা দিচ্ছে কি alter click to define a source point to be used to repair the image। মানে আপনি alter click করে একটা সোর্স পয়েন্ট আগে আইডেন্টিফাই করেন, দেন আপনি রিপেয়ার করেন ইমেজটাকে। তো আমি মাউসটাকে যখন অল্টার প্রেস করছি, দেখেন আমার মাউসটা অনেকটা অ্যাকশন মোডে চলে গেছে, মনে হচ্ছে যে গেম খেলেন না অনেক সময়, গুলাগুলি করছেন না কিছুতে, তো ওইগুলো টাইপের চলে গেছে। তো এটা নিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি, এখন দেখেন ওই যে এখানে যে একটা আমার স্ক্রিন ছিল ওইটা কিন্তু এখানে চলে আসতেছে। এখন যদি আমি এখানে ক্লিক করে এই যে ডার্ক করি, দেখেন এই জায়গাতেও কিন্তু একটা মাউস একটা পয়েন্ট ঘুরতেছে, এবং আমার আশেপাশে কালারের সাথে এটাকে দেখেন খুব সহজেই অ্যাডজাস্ট করে দিচ্ছে। আমি এটাকে একটু বড় করি, এই যে এখানে ক্লিক করে এই যে দেখেন, এখন কিন্তু কারো বোঝার কোনো ওয়ে নাই যখন আমরা একটা স্ক্রিন একটা জায়গা থেকে চলে আসবে। কিন্তু এমন ব্যাপারটা এমন যে আপনি দূর থেকে কোনো পয়েন্ট নিলে হবে না, আশেপাশে থেকে নিতে হবে যেন এটার সাথে খুব সহজে মিলে যায়। ঠিক আছে, কারণ আশেপাশে এখানে আপনার স্ক্রিনের যে কালার, এখানে কিন্তু সেম কালার না। আবার এখানে যতটা আলো আছে এখানে কিন্তু ততটা আলো নাই, এখানে কিন্তু একটু ডার্ক হয়ে গেছে। তো এখানে যদি আমি করতে চাই, তাহলে আমি এই যে এখানে অল্টার প্রেস করে ক্লিক করলাম, দেন আমি এখানে এই যে অ্যাডজাস্ট করে দিচ্ছি, অল্টার প্রেস করে আবারও ক্লিক করে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এই যে দেখেন অল্টার প্রেস করে আমি এখানে ক্লিক করলাম, আর এখানে এই যে দেখেন অল্টার প্রেস করে এই যে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, অল্টার প্রেস করে এখানে ক্লিক করে এই যে এই যে। তো ব্যাপারগুলো কি বুঝতে পারছি? তো আমরা এই টাইপের ছোটখাটো কাজগুলো কি করতে পারবো সবাই? এই যে দেখেন খুব সহজেই আমি স্পটগুলো জি ভাই। রিমুভ করছি। পারবেন শিওর না? কাজটা কিন্তু অনেক মজার, খুবই ভালো জি এবং সহজ এবং মজার কাজ। ভাই আমি একটা মেসেঞ্জার একটা জি, মেসেঞ্জারে, হ্যালো জি জি বলেন। ভাই, আমি একটা মেসেঞ্জার একটা ছবি দিছি। জি বলেন। যে এখানে এখানে যে যে চিন্তা আমি কাজ করছি, কাজটা আমি যে কেমন নাকটা কেমন অস্পষ্ট হয়ে যাইতেছে আস্তে আস্তে।
আচ্ছা, আপনি এই কাজটা করছেন কোন টুলসের মাধ্যমে? এই স্পট হেলিং এর মাধ্যমে। না 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 না, স্পট হেলিং ব্রাশ টুলস দিয়ে এই ডিপলি আপনি কাজ তো এরকম ভাবে হবে না। আপনি স্পট হেলিং টুলস দিয়ে কাজ করলে এরকম হবে না তো। এটা তো হবেই, এটা ঠিকই আছে, এরকম গোলাই হবে আপনি যেভাবে কাজ করছেন। এই কাজটা একটু ডিফারেন্ট ভাবে করতে হবে। এই কাজটা আপনি যেটা করছেন, হ্যাঁ, এটা এই টুলসের কাজ না। জি এটা পুরোই কাজই আলাদা। আমি আপনাদেরকে পরে দেখাবো এটা, ঠিক আছে? আপাতত ছোট ছোট জি কাজগুলো আচ্ছা। করেন। এটা ডিফারেন্ট কাজ, এটা পুরোই ডিফারেন্ট একটা ওকে। কাজ। আমি যেটা দেখাচ্ছি এটা ওটা সেম না, ঠিক আছে? আমি পরে দেখাবো, জি কেমন? জি আপাতত যেগুলো দেখাচ্ছি জি এগুলো আচ্ছা। একটু হোমওয়ার্ক করেন। পরে দেখবেন যে এই কাজগুলো অটোমেটিক আপনাদের কাছে সহজ হয়ে গেছে, ঠিক আছে? জি আচ্ছা। আচ্ছা, ওকে, এখন থ্যাংক ইউ। এখানে একটা টুলস আছে আমাদের, প্যাচ টুলস। তো প্যাচ টুলের জন্য আমি একটা ইমেজ নিয়ে আসতেছি আপনাদের জন্য। আচ্ছা, এই ইমেজটা হতে পারে। আপনারা স্পটের জন্য এই ইমেজটা ইউজ করতে পারবেন। আচ্ছা, প্যাচ টুল, আমি যখন এখানে প্যাচ টুল নিচ্ছি, প্যাচ টুল নিয়ে সাপোজ এটাকে সিলেক্ট করলাম, এই এরিয়াটাকে, প্যারাশুটটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি অন্য এরিয়াতে নিয়ে যাই, দেখেন ওইটা কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখেন, এটা কিন্তু ভ্যানিশ। তো সেম ভাবে আপনি যদি এখানে যে কোনো একটা ইমেজও যদি নেন, এই যে এই ইমেজের ক্ষেত্রে আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপরের দিকে যদি নিয়ে যাই, দেখেন এটা ভ্যানিশ। দেখছেন কতটা ইজি? এটাকে সিলেক্ট করলাম, দেন আমি সাইডে নিয়ে আসলাম, এই যে ভ্যানিশ, ঠিক আছে? তো এটা গেল আমাদের প্যাচ টুলের কাজ। আপনি যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারে। সাপোজ এই যে এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এই যে দেখেন ভ্যানিশ হয়ে গেছে। এরপরে এখানে একটা টুলস আছে, কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলস। কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলসের কাজ কি? কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলসের কাজ হচ্ছে, সাপোজ এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে যদি আমি দূরে নিয়ে যাই, এটাকে চাইলে আপনি ছোট বড় করতে পারবেন, এই যে ছোট বড় বাঁকা তেরা করতে পারবেন। দেন ওকে দিলাম, দেখেন এখান থেকে ভ্যানিশ। আমার সিলেকশন একটু ভুল ছিল, কিন্তু ব্যাপারটা তো বুঝতে পারছেন। সাপোজ আমি এখান থেকে এই যে এই এরিয়াটাকে সিলেক্ট করছি, দেন এটাকে আমি এই জায়গাতে নিয়ে আসছি, এখানে নিয়ে ওকে দিলাম, দেখেন ওই জায়গা থেকে কিন্তু ওইটা ভ্যানিশ হয়ে গেছে। পারবো তো সবাই? পারবো? কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলস। জি। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলসে না আরেকটা মজার কাজ আছে। সাপোজ অনেক সময় দেখবেন যে অনেক জায়গা থেকে অনেককে ভ্যানিশ করার প্রয়োজন হয়। আপনার ইমেজে মধ্যে অন্য কেউ চলে আসছে, তাকে ভ্যানিশ করার প্রয়োজন। যেমন এই একটা ইমেজ, সমুদ্রের পাড়ে একটা মানুষ আছে, তো আমি চাচ্ছি যে এই মানুষটাকে আমি ভ্যানিশ করে ফেলবো। তো প্রথমত আমি জাস্ট এই মানুষটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট, এডিট থেকে ফিল বা শিফট প্লাস F5 ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের হয়তো বা কন্টেন্টসে গিয়ে কন্টেন্টস ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, তো আপনি এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা সিলেক্ট করবেন। কন্টেন্ট অ্যাওয়ার্ড সিলেক্ট করার পরে দেন ওকে দেন, ভ্যানিশ, তাই না? এখানে একটা শ্যাডো আছে, শ্যাডোটাকে সিলেক্ট করলাম, দেন এডিট, ফিল, ওকে, কন্ট্রোল প্লাস ডি। কাজটা অনেক ইজি না? পারবো তো? এই টাইপের কাজ কঠিন ছিল? দেখেন তো এখানে কি বোঝা যাচ্ছে কেউ ছিল এখানে? না, বোঝা যাচ্ছে না। পারবো তো সবাই? পারবো? বেশি হয়ে যাচ্ছে কি আপনাদের জন্য? কি বেশি হয়ে যাচ্ছে আজকের ক্লাস? না, সমস্যা নাই। দেখা হবে। আচ্ছা দেখেন, আমি আরেকটা ইমেজ নিচ্ছি, আমি আরেকটা ইমেজ নিচ্ছি আরেকটা টুলসের জন্য। অনেক সময় আপনারা একটা প্রবলেমের সামনে পাবেন, সেটা হচ্ছে অনেকে দেখবেন যে ছবি তোলার পরে ফ্ল্যাশের আলোতে চোখটা জ্বলে যায়, রেড আই। তো এটার জন্য ফটোশপ একটা টুলসই আছে, রেড আই টুলস, বা শর্টকাট কি জে। নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন আপনার পার্পল সাইজ এবং ডার্কেন সাইজ অ্যামাউন্ট দেওয়া আছে। তো এই অ্যামাউন্টটা আপনি কমাইতে বাড়াইতে পারেন, কারণ একটা বাচ্চার চোখের সাইজ আমাদের চোখের সাইজ তো সেম না, তাই না? তো এটার জন্য আপনি পার্পল সাইজ কমাইতে পারেন, আপনার চোখের সাইজ অনুযায়ী বাড়াইতেও পারেন। তো আমার মনে হয় 50-50 থাকলে নট ব্যাড, এটাও থাকতে পারে। এটা থাকা অবস্থাতে আমি যদি এখানে একটা ক্লিক করি,
দেখেন এটা এমন হয়েছে, কন্ট্রোল জেড দিলাম, আমি এই কর্নারে একটা ক্লিক করছি, এমন হয়েছে, মাঝখানে ক্লিক করছি, এমন হয়েছে। এমন হওয়ার রিজনটা কি? এমন হওয়ার রিজনটা হচ্ছে এই, আমার ক্লিকটা যখন আমি হোয়াইট জায়গাতে করছি, আমি যে হোয়াইট যখন করছি, দেখেন হোয়াইট থেকে কিন্তু সরাসরি রিফিউজ হচ্ছে। আমি যখন এইখানে ক্লিক করলাম, দেখেন অন্য একটা সাইডে চলে গেছে। এটার রিজনটা কি? কারণ এই টুলস রেড কালার ছাড়া অন্য কোনো জায়গাতে কাজ করে না। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে দেখেন, সরি কন্ট্রোল জেড দিচ্ছি, আমি দেখেন এখানে যদি ক্লিক করি, দেখেন কাজ করছে না, রেড ছাড়া কিন্তু অন্য কোনো জায়গাতে কাজ করছে না, তাই না? এই যে দেখেন এখানে কিন্তু তেমন কাজ করে নাই। তো আপনাকে ক্লিক করতে হবে রেড জায়গাতে, যেখানে রেড আছে এটার উপরে ক্লিক করেন, একদম পারফেক্ট ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। রেডের বাইরে যদি ক্লিক করেন, ওটা কখনো কাজ করবে না। এই যে দেখেন এখানে আমি যতই ক্লিক করি, এখানে কিন্তু কোনো কাজ করতেছে না, ঠিক আছে? তো রেডের উপরে ক্লিক করলে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার চোখের সাথে। বুঝতে তো পারছি সবাই? পারবো? আর একটা ছোট্ট মজার একটা কাজ দেখাই দিব ব্রাশ টুলসের, কারণ নেক্সট ক্লাস আমাদের ব্রাশ টুলসের উপরে অনেকখানি আলোচনা থাকবে। কারণ ব্রাশ টুলস, এই যে এখানে আমরা পাচ্ছি ব্রাশ টুলস, শর্টকাট কি বি। ব্রাশ টুলস নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, আমি জাস্ট সিম্পলি দুটা জিনিস দেখাই দিব। তো ব্রাশ টুলস আমি যখন নিলাম, ব্রাশ টুলস নেওয়ার পরে প্রথমে এখানে পাচ্ছ অপাসিটি, কতটুকু আমি দেখতে চাই, 100% দিচ্ছি, ফ্লো 100% দিয়ে দিচ্ছি আপাতত। এরপরে এখানে দেওয়া আছে ব্রাশের সাইজ, হার্ডনেস, সাইজ, ব্রাশের বিভিন্ন টাইপের স্টাইল। তার প্রথমত স্টাইল এখানে সাধারণত এখানে দেওয়া আছে আপনার হার্ডনেস কমানো আছে। তো হার্ডনেস যদি কমানো থাকে, ক্লিক করে একটা টান দিলাম, দেখেন আমার ব্রাশটা হয়েছে এমন। যদি আমার এখানে হার্ডনেসটা আমি 100% দিতাম, তাহলে আমার ব্রাশটা হয়তো এমন, তাই না? তো প্রয়োজন ভেদে আমাদের এটার ব্যবহার বিভিন্ন রকম ভাবে আসতে পারে। বিভিন্ন আঁকাকির ক্ষেত্রে আপনি চাইলে এটাকেও ছোট করে, বড় করে, এই যে বিভিন্ন ভাবে আপনি করতে পারেন এটা, ঠিক আছে? এখন ব্রাশ, আমি একটা নতুন একটা লেয়ার নিচ্ছি, রেড কালার নিয়ে দেখি তো কিছু আঁকাকি করা যায় কিনা। আমি এখানে আমি আঁকাকি করছি, দেখেন বিভিন্ন আঁকাকি করতে পারতেছি। কিন্তু আপনারা হয়তো বোরিং হচ্ছেন, ভাবতেছেন যে এটা আমাদের কি কাজে লাগতে পারে, দেখি তো কোনো কাজে আসে কিনা। একটা মজার কাজ দেখাই আপনাদেরকে। আপনাদের আজকে দেখাবো টি শার্টের কালার চেঞ্জ। আপনাদের ব্রাশ টুলসের মাধ্যমে, আপনারা হয়তো জানেন না, টি শার্টের কালার চেঞ্জ করা সম্ভব। সাপোজ আমার এই হোয়াইট টি শার্টটাকে আমি গ্রিন টি শার্ট করব, বা পার্পেল কালার করব, পিঙ্ক কালার করব, আমার ইচ্ছা হয়েছে। কিভাবে করতে পারি? কেউ আইডিয়া দিতে পারবেন কি কিভাবে করতে পারি? সহজ একটা আইডিয়া দেন তো একজন আপনাদের মধ্যে থেকে। সাপোজ এই কালার, এটা রেড কালার করব, দিতে পারবেন কেউ? যদি ব্রাশ দিয়ে করতে থাকি, সাপোজ ব্রাশ নিলাম রেড কালার, দেন নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে এইভাবে করতে থাকলাম, বর্ডার ঠিক রাখতে পারবো? সিলেকশন টুলের মাধ্যমে স্যার করলেন। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই শুনতে যাচ্ছি। আমাদের সিলেকশন টুলস আছে কি জন্য? তাহলে আমরা এখানে কোন টুলসটা ইউজ করবো বলেন তো? কোন সিলেকশন টুলসটা ইউজ করব? কোনটা বেস্ট হবে? কোনটা দিয়ে কাজ করা আমার সহজ হবে বলেন? অবশ্যই কুইক সিলেকশন টুলস। কুইক সিলেকশন টুলসের মাধ্যমে প্লাস নিলাম, দেন আমি এখানে জাস্ট ক্লিক করে জাস্ট এই একটা টান দিলাম, এই দেখেন পুরোটা সিলেক্ট হয়েছে, এবং এখানে অতিরিক্ত কিছু হোয়াইট অ্যাড হয়ে গেছে, এটাকে জাস্ট মাইনাস করে দিচ্ছি, এই যে এখানে মাইনাস করে দিলাম, এখানেও এই যে মাইনাস করে দিচ্ছি, এই যে মাইনাস করে দিলাম, ঠিক আছে? আমার এইটা হয়ে গেছে সিলেকশন, টি শার্টটা সিলেকশন হয়েছে। আমি নতুন একটা লেয়ার নিচ্ছি, নতুন একটা লেয়ার নিয়ে পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে আমি রেড কালার দিয়ে দিলাম, হয়েছে রেড কালার। কন্ট্রোল প্লাস ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। কয় ডলার দিবেন আমার এই কাজের জন্য? পছন্দ হয়েছে আপনাদের? কারণ জি। মুখে কোনো কথা নাই, ভালো না লাগলে সেটাও বলবেন ভালো লাগছে এটা। না না, সুন্দর হয়েছে। সত্যি? জি, সিরিয়াসলি? অফকোর্স স্যার।
কিন্তু আমি তো ভাবতাম আমার চোখ খারাপ, আপনারা দেখতেছেন না এখানে কিন্তু কিছু ভাঁজ ছিল। আমার এই রেড কালারের কোনো ভাঁজ আছে? এটা তো একদম মানে 5 টাকার ডিজাইনও হয় নাই। এই ডিজাইন দেখে কিন্তু ক্লায়েন্ট 5 টাকাও দিবে না। যদি বলে এটা হোয়াইট কালার যদি হয়, তাহলে এটা রেড কালার কিভাবে হলো টি শার্টের? এটা তো জাস্ট আঁকায় দিছেন, তো এটা তো হইলো না। তো এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে আমরা জাস্ট এই লেয়ারটাকে দেখেন, এখানে লেয়ারের উপরে একটা অপশন আছে, নর্মাল লেখা আছে। তো এটা হচ্ছে আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আমি জাস্ট যদি একটা একটা করে অপশন দেখি, দেখতে থাকি, ডার্কেন, মাল্টি অ্যাপ্লাই, কালার ব্রাউন, আপনি লাইটেন, স্ক্রিন, আপনি এইভাবে যদি দেখতে থাকেন, দেখেন বিভিন্ন টাইপের ইফেক্ট কিন্তু এখান থেকে দেওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে তেমন কিছু না, আমি জাস্ট এখান থেকে মাল্টি অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এই যে দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে, তাই না? এই লেয়ারটাকে যদি আমি আবারও সিলেক্ট করতে চাই, আমার এই যে এই লেয়ারটাকে, তাহলে এই যে লেয়ারের মনিটরের মতো, এখানে লেয়ারের যে মনিটরের মতো যেটা দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, এই যে এটাকে বলা হয় লেয়ার থাম্বেল। তো এই থাম্বেলের উপরে আমি জাস্ট কন্ট্রোল প্রেস করে থাম্বেল একটা ক্লিক করলাম, দেখেন আমার লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। আর এখানে মাল্টি অ্যাপ্লাই দেওয়া আছে। এখন আপনি যে কোনো কালার, বিশ্বের যে কোনো কালার, আপনি যদি এখানে ব্লু দেন, দেখেন ডার্ক পড়ছে কিন্তু ব্লু, দেখছেন? মনে হচ্ছে না একদম রিয়েল? আপনি এখান থেকে ব্লু না, আপনি গ্রিন, পার্পেল, পিঙ্ক, দেখেন একদম কিন্তু পারফেক্ট মনে হচ্ছে, মনেই হচ্ছে না যে এটা এডিট করা ছিল। যদি এই যে আগের এই যে 2-3টা কালার, এই যে আপনার রেড এবং ব্লুটা এখানে এইভাবে দেওয়া আছে সিলেকশনের জন্য, তো যে কোনো কালার যদি প্রথমে যদি অ্যাপ্লাই করেন, তাহলে কি এই সমস্যাটা কি থাকবে? সমস্যা সলভ হবে না? তাহলে আমরা কালার, টি শার্টের কালার কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। এই টাইপের কাজ আর একটা দেখাই। আহ, অনেক সময় আমরা কিছু কাজ দেখি, যেমন সাপোজ আমি একটা পৃথিবীর ম্যাপ নিচ্ছি। অনেক সময় দেখেন না পৃথিবীর ম্যাপের মধ্যে দিয়ে কারোর মুখ ভেসে উঠতেছে, বা ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা কারোর মুখের উপরে আঁকানো। এই টাইপের কাজ কখনো মাঝে মধ্যে দেখেন না? দেখছেন তো? হ্যাঁ। হ্যাঁ, তো ওই কাজগুলো কিভাবে করে? সাপোজ আমি এখানে একটা চোখ নিচ্ছি, আমি এই একটা চোখ নিলাম, চোখের উপরে, আচ্ছা এই চোখটা এইভাবে না নেই, চোখটা আমি আর একটা লেয়ার নিচ্ছি, চোখটা আমি এইখানে নিলাম, এবং এই চোখের উপরে আমি জাস্ট এই ম্যাপটাকে নিয়ে যাচ্ছি। আমি এই ম্যাপটাকে নিয়ে এই যে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল প্লাস টি দিয়ে এটাকে ছোট করলাম, এটাকে এইভাবে ছোট করলাম, ওকে, ওকে দিলাম। এখন যদি আমি এই উপরে যে ম্যাপটা আছে, এই ম্যাপের যদি এখানে লেয়ার যদি চেঞ্জ করি, লেয়ার স্টাইল, এই যে এখান থেকে যদি আপনি ডার্কেন দেন এইরকম হবে, মাল্টি অ্যাপ্লাই দিলে এমন হবে, কালার ব্রাউন দেন, এই যে দেখেন। তো আমি যদি এটাকে এইভাবে রাখি, আমি যেটা চেয়েছিলাম সেটা কি পেয়েছি মাল্টি অ্যাপ্লাইয়ের মাধ্যমে? অনেকটা এই টাইপের কাজ অনেক সময় আমরা দেখি না, চোখের মধ্যে, মাথার মধ্যে দেওয়া আছে। তো এই কাজগুলো কিন্তু অনেক সহজ, অ্যাডজাস্ট হয় নাই, দেখেন আপনি যদি এই লেয়ারটাকে সরান, দেখেন এটা কিন্তু এমনই আছে, যেখানে যাচ্ছে সেখানে কিন্তু সেভাবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো কাজগুলো অনেক মজার না? পারবো তো? সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তো আরেক আর একটু দেখাবো, দেখাবো আর একটু। আজকে জি বেশি লোড বেশি হয়ে যেত। জি। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, ছুটি তো আছে আপনাদের, তো সপ্তাহে মাত্র 2টা ক্লাস। আচ্ছা দেখেন, সাপোজ এই একটা ইমেজ নিচ্ছি, এই একটা ইমেজ নিলাম, এটার উপরে আমি এই একটা ছবি নিলাম, এই ব্রাজিলের একটা ছবি নিলাম, এইভাবে নিয়ে নিলাম। এখন এই ব্রাজিলের ছবিটাকে আমি জাস্ট এখান থেকে লেয়ার স্টাইল চেঞ্জ করে দিলাম। এই যে আমার কাছে কোনটা ভালো লাগে সেটা আমি একটু খুঁজে নিব, ঠিক আছে, আমি একটু দেখবো, আমি একটু খুঁজবো, খুঁজে যেটা ভালো মনে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে এই কাজগুলো কিন্তু ডিপেন্ড করবে যে আপনার নিচের ইমেজটা কি কালারের, ওটা কি লাইট কালারের আছে না ওটা ডার্ক কালারের আছে, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা এখানে এইভাবে না, আয়ের উপরে দিলে বেটার হবে। এই আয়ের উপরে আমি এখান থেকে পতাকা নিয়ে আসি,
এই পতাকাটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম। এখানে ডার্কেন আছে, তো আমি এখান থেকে জাস্ট মাল্টি অ্যাপ্লাই, ওকে, আগে নর্মাল করি, কন্ট্রোল প্লাস টি দিচ্ছি, এটাকে ছোট করলাম। এটাকে ছোট করার পরে আমি জাস্ট এখান থেকে, এই যে দেখেন, নর্মাল থেকে আপনি জাস্ট যে কোনো মুড আপনার পছন্দ হয়, তো আমার মনে হচ্ছে ডার্কেন বা মাল্টি অ্যাপ্লাই এটা দিলেই ইনাফ। ঠিক আছে, আপনার কাছে যেটা বেস্ট মনে হবে সেটা দিয়ে আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন। এই যে, ঠিক আছে, ক্লিয়ার সবাই? বুঝতে পারছি কি এই কাজগুলো? এবার আপনি চাইলে কিছুটা অপাসিটি কমাতে হ্যাঁ। পারেন। জি। তাহলে আপনাদের আমি যেগুলো দেখাইছি সবগুলোই আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি আশা করব সবগুলোই আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। আমি যেভাবে দেখাইছি আপনাদের নিজে নিজে করতে খুব একটা কষ্ট হবে না। তাহলে আজকের ক্লাসের কি কারো কোনো প্রবলেম আছে? না, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। স্যার, জি বলেন। আল্লাহ ওকে, থ্যাংক ইউ। ওকে, জি ভাইয়া, জি বলেন। ওই যে ল্যাপটপে যে এইটা কথা বলেছিলাম ওটা লিংকটা সফটওয়্যার, দিয়ে হ্যাঁ দিতে। হ্যাঁ আমি আপলোড দিয়ে হ্যাঁ, দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। কেমন? আচ্ছা ঠিক ওকে, আছে। আসসালামু গ্রুপে আলাইকুম। যাবো ওইটা? জি, গ্রুপে যাবো? গ্রুপে পেয়ে যাবেন, আমি কিছুক্ষণ পরে আপলোড দিচ্ছি, ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।